ওকে। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখাচ্ছে। ওকে, sehr gut। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যে জিনিসটা শিখেছি, আমরা এখন পর্যন্ত জানি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয়, যেটাকে যেটাকে জার্মানে বলা হচ্ছে জিস ফোরস্টেলেন, নিজেকে ইন্ট্রোডিউস করা। আমরা শিখেছি, ওটার পাশাপাশি আমরা শিখেছি প্রতিদিনের নাম এবং মাসের নাম আমরা শিখেছি, এবং আর্টিকেল সহ ওটা আমরা শিখেছি। আর হচ্ছে আমরা লাস্ট ক্লাসে আমরা শিখেছি হচ্ছে কিভাবে নাম্বার নিয়ে কথা বলতে হয়, এক থেকে এবং এক আম, কোটি পর্যন্ত হোক, যত বড় নাম্বারই হবে সেগুলো আমরা কিভাবে বলতে পারি সেটা আমরা জার্মানে খুব ভালো করে আমরা শিখেছি। এবং আমরা বাড়ির কাজটা সবাই খুব সুন্দরভাবেই আমরা দিয়েছি, এবং সবারই বাড়ির কাজটা সঠিক হয়েছে। তো এর মধ্যে যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আস্ক করতে পারেন। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে আর একটু অ্যাডভান্স লেভেল আমরা যাব, সেটা হচ্ছে কিভাবে জার্মানে আমি নিজেকে সবার সামনে বলতে পারি। যখন আমি বলি, ফর এক্সাম্পল, আমি হচ্ছি, আমরা বাংলায় বলি হচ্ছে আমি, ইংলিশে আমরা বলি হচ্ছে আই। ঠিক আছে? তো সেইম ভাবে যে এগুলোকে জার্মানে বলা হচ্ছে পার্সোনাল প্রোনোমেন্ট। মানে আমরা কিভাবে সম্বোধন করব। ফর এক্সাম্পল, ইস আমরা বলবো এটাকে, এটাকে বলবো হচ্ছে ইস। ইস মানে হচ্ছে আমি, যেটা আমরা ইংলিশে বলি হচ্ছে আই অথবা আমি। তো এটা জার্মানে আমরা দুইভাবেই বলতে পারি, হয়তো আমরা ইস বলতে পারি, ICH, এটাকে আমরা ইসও বলা যায়। আমি যে এরিয়াতে থাকি এটা হচ্ছে জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া। তো এটা হচ্ছে ইস্ট জার্মানি ছিল আগে। আমরা সবাই জানি জার্মানিতে দুইটা আম, ভাগে বিভক্ত ছিল জার্মানি 1990 এর আগে। তো ইস বলা হয় হচ্ছে নর্মালি এই পাশের মানুষজন ইস বলে, তবে বাভারিয়া অথবা ওয়েস্ট জার্মানির মানুষজন আবার এটাকে বলা হচ্ছে ইহ, আই, খ বলে, আই, সরি, রস্বই আর তারপর বলা হচ্ছে খ। তো এখানে আপনারা কেউ যদি ইহ বলতে চান, ডেফিনেটলি এটা কখনোই ভুল হবে না, দুইটা অ্যাবসলিউটলি কারেক্ট। আপনারা ইসও বলতে পারেন, ইহও বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে। তবে স্ট্যান্ডার্ড জার্মানে বলা হচ্ছে ইস, তালিবাস্য দিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে দু। এটা হচ্ছে একদম দয়ের মতো উচ্চারণ, আমরা যেরকম করব। বাংলা আমরা বলি না দুই, যেরকম বলি দুই, এটাকে ড উচ্চারণ করব না। এটা যদিও ডি আছে, ডি ইউ, তো নর্মালি অনেকজনে বলে হচ্ছে ডু, এটা কিন্তু আসলে ডু বলা হয় না, এটাকে বলা হচ্ছে দু। দয়ের মতো উচ্চারণ করব আমরা কিভাবে, দুই যেরকম উচ্চারণ করি, দুই, দু। এটাকে বলা হচ্ছে ইনফর্মাল। ইনফর্মালটা কি? এখন আমরা বাংলা, আমাদের বাংলায় আমরা যেরকম বলি তুমি, তুই অথবা তোমরা, আমরা যেরকম বলি না তুমি করে সম্বোধন যখন করি, যেমন হচ্ছে আমাদের ফ্রেন্ডস, অথবা আমাদের ছোট ভাই, অথবা আমাদের সিবলিংস যারা আছে, ভাই অথবা বোন, আমরা যখন তুমি করে কথা বলি অথবা তুই সম্বোধন করি। তো ইংলিশে যদিও তুই বলতে কোনো ইয়ে নেই, ইউ দিয়ে আসলে সব কিছুই বোঝানো হয়, তুমি এবং তুই অথবা আপনি যেটাভাবে হোক সেটা বলা যায়। কিন্তু আমাদের বাংলায় তিন ভাগে আছে আর কি, রেসপেক্টের দিক থেকে, যেমন তুমি, তুই অথবা আপনি। কিন্তু জার্মানে তুই শব্দটা নেই, জার্মানে আছে তুমি। তো জার্মানে দু কথাটা বলা হয় হচ্ছে বিশেষ করে কলিগসদের কে দু দিয়ে সম্বোধন করা হয়। ইভেন অফিসের যে বস আছে, বসকেও নর্মালি দু দিয়ে তারা কথা বলে। শুধু তাই নয়, শুধুমাত্র আম, বাসার বাইরে ছাড়াও যে ফ্যামিলি আছে, পরিবারের সদস্য যারা আছে, বাবা মা ভাই বোন, সবাইকে ওরা দু বলে সম্বোধন করে। ঠিক আছে? তো দুটা নর্মালি বলা হয় হচ্ছে কাছের লোকজন যারা আছে, যাদের সাথে একসাথে থাকা হয়, খাওয়া হয়, হ্যাঁ, একসাথে কাজ করা হয়, তাদের জন্য দুটা ইউজ করা হয়। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ইনফর্মাল। এবার আসি হচ্ছে এআর, জিএস। আমরা নর্মালি এটাকে এআর বলতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু খেয়াল করেছেন এখানে আমি আর দিয়েছি। তো আপনারা যদি চান কেউ আর দিতে পারেন, তো নর্মালি এটাকে আমরা এআ বলতে পারি। এ, তার বসে তারপরে হচ্ছে এই যে জয়ের নিচে এটাকে কি বলে, ফোঁটা, তো ইয়া আমরা বলবো। তো সেক্ষেত্রে আরটা আমরা বলবো না, আমরা বলবো হচ্ছে ইয়া। তো কেউ যদি এ আর বলতে চান, ওটাও পুরোপুরিভাবে কারেক্ট, কোনো সমস্যা নেই। আমরা তবে চেষ্টা করব আরটা উজ্জ্ব রেখে আমরা বলার জন্য। কিভাবে বলবো? এয়া। তারপর হচ্ছে জি। জি মানে হচ্ছে, এয়া মানে হচ্ছে পুরুষ লিঙ্গ যারা আছে, পুরুষদের ক্ষেত্রে নর্মালি এয়া বলা হয়। ঠিক আছে? যেটা ইংলিশে হচ্ছে হি। আচ্ছা, তারপর হচ্ছে জি। এটা হচ্ছে ছোট হাতের জি, খেয়াল রাখতে হবে। ছোট হাতের জি, এটা যে কোনো বাক্যের যে কোনো পজিশনে থাকুক, শুধুমাত্র প্রথম পজিশনে যদি না থাকে সেক্ষেত্রে এটা বড় হাতের হবে। আর বাকি সব প্রত্যেকটা জায়গায় এটা আমরা সামনের ক্লাসগুলোতে খুব ভালো করে এটা আমরা শিখবো, সমস্যা নেই। তবে এই জি হচ্ছে মহিলা বাচনের ক্ষেত্রে, যেমন ইংলিশে আমরা বলি হচ্ছে সি, তো জার্মানে বলা হচ্ছে
জি, এটা উচ্চারণ করবো আমরা অনেকটা জি এর মতো, ঠিক আছে, জি, বরিকার যদি আমরা জি বলবো। আচ্ছা, তারপর হচ্ছে এস। এস হচ্ছে যেটার কোনো আসলে পুরুষ বাচনও নেই, মহিলা বাচনও নেই, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বস্তুবাচন। যেমন আমরা ইংলিশে কি বলি, ইট বলি না, ইট, ইট দিয়ে আমরা বুঝাই হচ্ছে যেটা পুরুষও না, মানে হিও না অথবা শিও না, সেক্ষেত্রে আমরা এস বলি। তো জার্মানিও সেম ভাবে এস দিয়ে বোঝানো হচ্ছে বস্তুগত। ওকে, তারপর হচ্ছে ভিয়া। আমরা সবাই জানি, আমরা আলফাবেট যখন পড়েছিলাম তখন আমরা শিখেছিলাম ডাব্লিউ কে জার্মানি কিভাবে উচ্চারণ করা হয়, কিভাবে উচ্চারণ করি আমরা, ভি। ভে উচ্চারণ করি। খুবই সুন্দর আপু, থ্যাংক ইউ সুমন আপু, আমরা এটাকে উচ্চারণ করেছি ভে এর মতো, সেক্ষেত্রে আমরা উচ্চারণ কি হবে, ভিয়া। ডাব্লিউ কে আমরা কি উচ্চারণ করব, ভে এর মতো, ভিয়া। কেউ যদি ভিআর বলতে চান আর কোনো সমস্যা নেই, দুটোই কারেক্ট, তবে আমরা বলবো হচ্ছে ভিয়া। শুদ্ধভাবে আমরা, জার্মানরা যেভাবে প্রোনাউন্স করে আমরা চেষ্টা করব ঠিকভাবে প্রোনাউন্স করার। কিভাবে বলবো, ভিয়া। ভিয়া মানে হচ্ছে ইংলিশে উই, মানে হচ্ছে আমরা। তারপর হচ্ছে ইয়া। এখানে সেম ভাবে আর যেহেতু আছে, আরটা উজ্জ্বল রেখে আমরা বলবো হচ্ছে ইয়া। ইয়া মানে হচ্ছে ইংলিশে ইউ দিয়ে বোঝানো হয়, ইউ দিয়ে আসলে তুমি, তোমরা, তোমাদের, আপনি সব কিছু বোঝানো হয়, কিন্তু বাংলায় যদি আমরা ট্রান্সলেট করি সেটা হচ্ছে তোমরা। মানে একের অধিক যদি থাকে, যেমন এক যদি থাকে সেক্ষেত্রে দু বলবো, আর একের যদি অধিক থাকে সেক্ষেত্রে ইনফর্মাল যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে তোমরা। যদি বলি একের চেয়ে বেশি মানুষ, সেক্ষেত্রে বলবো কি, ইয়া। আচ্ছা, তারপর আরো একটা জি আছে এখানে ইন্টারেস্টিংলি, তবে এই জি আর এই জি দেখতে কিন্তু খুবই, দেখতে সেম, কিন্তু এটার উচ্চারণটাও সেম, এবং এটা শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা হচ্ছে ভিন্ন। এটাকে আমরা উচ্চারণ করবো হচ্ছে জি। এই জি দিয়ে বোঝানো হচ্ছে তারা, আমরা বলি না দে, অথবা ইংলিশে বলি হচ্ছে দে, অথবা বলি যে ওরা অথবা তারা, সেক্ষেত্রে আমরা জি উচ্চারণ করি, জি বলি, ঠিক আছে। তো এই দুইটার মধ্যে পার্থক্যটা আমরা সামনেই বুঝতে পারবো, কিভাবে আমরা সেটা আম, বুঝতে পারি যে এটা আসলে জি দিয়ে তোমরা বোঝানো হয়েছে, তারা বোঝানো হয়েছে, না এই জি দিয়ে ফিমেল বোঝানো হয়েছে, আমরা সামনের স্লাইডগুলোতে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এরপরে আরেকটা ইন্টারেস্টিংলি আরেকটা জি আছে, এটাও জি বলে, এটাও জি বলে, এটাও জি বলে, সবগুলোকে জি বলা হয়, কিন্তু সুন্দরভাবে একটা পার্থক্য দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ছোট হাতের এস, একটা হচ্ছে বড় হাতের এস। বড় হাতের এস যখন থাকবে ওটাকে আমরা বলবো হচ্ছে ফর্মাল, মানে হচ্ছে আপনি। যেমন কোনো প্রফেসরের সাথে আমি যদি কথা বলি তখন আমি তাকে সম্মান দিয়ে জি বলবো, আপনি বলবো। কোনো বৃদ্ধ বয়সের লোক যদি থাকে তাকে রেসপেক্ট দিয়ে কি বলবো, জি বলবো, মানে হচ্ছে ফর্মাল, আপনি, রেসপেক্ট দিয়ে। তারপর হচ্ছে আমি যখন কোনো ডাক্তারের কাছে যাব, আপনি করে সম্বোধন করব, জি, রেসপেক্ট দিয়ে। আপনারা অনেকেই হয়তো বা জানেন জার্মান ল আছে একটা, এই লতে বলা আছে আপনি কখনো চাইলে কিন্তু একজন পুলিশকে কখনো আপনি দু বলতে পারবেন না, এটা হচ্ছে একটা মানে আপনার ক্রাইম, আপনি বলতে পারবেন এটা। যদি দু বলেন সেটার জন্য আপনাকে পানিশড করা হতে পারে অথবা আপনাকে ফাইন করা হতে পারে। কেন বলতে পারবেন না, কারণ হচ্ছে পুলিশকে আপনি রেসপেক্ট দিয়ে জি করে বলতে হবে। বোঝা গেল, যারা আমরা জার্মানিতে আছি এবং আসবো এই জিনিসটা আমরা মাথায় রাখবো, যে আমরা পুলিশকে কখনো দু বলবো না, আমরা কি বলবো, জি বলবো। ওকে, সবার কাছে ক্লিয়ার কিভাবে আমরা এগুলো উচ্চারণ করতে পারি, পার্সোনাল প্রোনোমেন। ওকে, কে ট্রাই করতে চান, জাস্ট একবার করে ট্রাই করুন, হ্যান্ড রেজ করুন, কে ট্রাই করবেন সঠিকভাবে উচ্চারণ সহ। রাজীব ভাই ট্রাই করবেন, জি সামি ভাইয়া করুন। Ich, du, ihr, sie, es, wir, ihr, sie, sie. আচ্ছা, গুড, খুবই সুন্দর হয়েছে সামি ভাই, থ্যাংক ইউ। রাজীব ভাইয়া আপনি বলবেন হচ্ছে অর্থ সহ বলবেন, ঠিক আছে, ইস মানে হচ্ছে আমি, এভাবে অর্থ সহ আপনি একটু বলুন। আচ্ছা, সমস্যা নেই, উনার মাইকে সমস্যা হচ্ছে, সুমনা আপু ট্রাই করবেন। জি ভাইয়া। হুম ইস, আমি, দু, ইউ ইনফর্মাল বুঝালে, ইয়া, হুম জি, এস, হি, সি, ইট, ভিয়া, বি আমরা, ইয়া, ইউ তোমরা, জি দে তারা, হুম জি হুম। ইউ যখন ফর্মালি বুঝায় তখন ইউ জি হবে, বড় হাতের ক্যাপিটাল লেটার হবে এসটা। এক্স্যাক্টলি, অনেক সুন্দরভাবে বলছেন আপু, খুবই ধন্যবাদ। আপনি জি কাকে কাকে বলবেন দেখি, বলেন তো দেখি, আপনি আপনার বাবা মাকে আপনি জি বলবেন, মানে জার্মান না, রুলস অনুযায়ী। বাবা মা বা নিজের রিলেটিভ
যাদের সাথে আমি খুব ঘনিষ্ঠ তাদের সাথে আমি দু সম্বোধন করব। এক্স্যাক্টলি, তাদেরকে আমরা দু সম্বোধন করবো। আর জি কাকে সম্বোধন করবেন আপনি? জি হচ্ছে মানে ফর্মাল যারা অফিসিয়াল বা পুলিশ ডক্টর এদেরকে। এক্স্যাক্টলি, আপনি কোনো মিটিং এ গিয়েছেন ওই ব্যক্তির সাথে। আর একটা জিনিস মনে রাখতে হবে, একজন ব্যক্তি যার সাথে আমার লাইফে প্রথম পরিচয় হয়েছে, তাকে আমরা জি, কখনোই মানে নিজ থেকে দু সম্বোধন করব। বলবো না, আমরা বলার চেষ্টা করব না, কারণ এটা হচ্ছে অভদ্রতা। ঠিক আছে, ওই ব্যক্তি যদি বলে যে সমস্যা নাই, দু খানস মিয়া দুৎসেন, মানে তুমি আমাকে দু করে সম্বোধন করতে পারো, যদি সে পারমিশন দেয়, তাহলে আমরা দু উচ্চারণ করব। তাছাড়া আমরা শুরু করব কিভাবে? জি দিয়ে, যেটা আমরা বাংলায়ও কিন্তু বলি, আপনি দিয়ে শুরু করি। তখন এরপরে পরবর্তীতে আমরা যখন সে ওই ব্যক্তির সাথে আমরা কিছুটা ফ্লেক্সিবল হই, তখন আমরা দু অথবা তুমি দিয়ে উচ্চারণ করি। ঠিক আছে, জি বুঝে গেল? ভাইয়া। ওকে, কারো কোনো কোশ্চেন এটা নিয়ে, কিভাবে আমরা উচ্চারণ করতে পারি? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা প্রসিড করি। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে এখানে খুব সুন্দরভাবে একটা স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। তো আমরা জানি ইংলিশও আমরা শিখেছি কিভাবে একটা সাবজেক্ট দিয়ে, একটা ক্রিয়া দিয়ে, একটা তারপর হচ্ছে একটা কাজ দিয়ে, বিশেষণ দিয়ে, সবকিছু দিয়ে একটা সেন্টেন্স কিভাবে আমরা তৈরি করতে পারি। আচ্ছা, আমরা ইংলিশও শিখেছি, বাংলাও শিখেছি। আমরা শিখবো হচ্ছে এখন জার্মান স্ট্রাকচারটা কি, জার্মানে কিভাবে বাক্য তৈরি করতে হয়, বাক্যের স্ট্রাকচারটা কিভাবে। তো সেন্টেন্সকে জার্মানে বলা হচ্ছে দেয়া জাতস। দেয়া জাতস মানে হচ্ছে সেন্টেন্স, মানে জাতস মানে হচ্ছে সেন্টেন্স, এটাকে জাতস বলা হয়। আর দেয়া মানে হচ্ছে পুরুষবাচন হিসেবে। তো আমরা যখন আর্টিকেল সামনে আমরা পড়বো, তখন আমরা দেয়া ডিজ ডাস নিয়ে আমরা বিস্তারিত আমরা আলোচনা করব। ঠিক আছে, তবে আমরা আপাতত এতটুকু আমরা শিখি, দেয়া জাতস মানে হচ্ছে সেন্টেন্স। ওকে, এই সেন্টেন্স কি সেটা আমরা সবাই জানি, যেখানে হচ্ছে একটা বাক্য, যেখানে সাবজেক্ট থাকবে, মানে সাবজেক্ট যে কাজটা করছে সেটা থাকবে, এবং কি কাজ করছে সেটা নিয়ে আসলে একটা বাক্য তৈরি হয়। তো জার্মানের একদম ইউনিভার্সাল, এই জায়গায় কোনো ধরনের পরিবর্তন হবে না। তবে আমরা সামনে যখন আমরা শিখবো, তখন আমরা অনেক অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স আমরা শিখবো, তখন কিন্তু পরিস্থিতির উপর ডিপেন্ড করে এক এক একটা সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়। তবে এটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে আমরা যত কিছুই শিখবো, এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে কি, এটা হচ্ছে জার্মান একটা সেন্টেন্সের স্ট্রাকচার। কিভাবে বলবো আমরা? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে যে কাজটা করছে কর্তা, যে যেই ধরনের কাজ করছে ওটাকে বলা হচ্ছে ক্রিয়া, মানে হচ্ছে ভার্ব বলা হয়। এবং যে কাজটা করছে সে, কাজটাকে বলা হচ্ছে অবজেক্ট। তো আমরা কিভাবে কি বলবো তাহলে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমাদের একদম ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে এটা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের আমরা অ্যাপ্লিকেশনটা আমরা করতে পারি। আচ্ছা, তো আমরা যে জিনিসটা অলরেডি শিখেছি, জাতস বাউ মানে হচ্ছে বলা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারকে বলা হচ্ছে জাতস বাউ। ঠিক আছে, তো আমরা শিখেছি কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, তো আমরা এর প্রথম স্লাইডটাতে আমরা শিখেছি কি, ইস মানে কি, ইস মানে কি বলতে পারবেন কেউ? ইস মানে আমি। 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 আচ্ছা, তো একটা সেন্টেন্স যদি তৈরি করতে আমার তিনটে জিনিস লাগবে, খেয়াল রাখতে হবে আমাকে। তিনটে জিনিস লাগবে, একটা হচ্ছে আমার সাবজেক্ট লাগবে, আরেকটা জিনিস হচ্ছে ভার্ব লাগবে, একটা হচ্ছে অবজেক্ট লাগবে। এই তিনটে জিনিস ছাড়া কিন্তু একটা সেন্টেন্স কিন্তু পরিপূর্ণ হয় না। তো পরিপূর্ণ একটা সেন্টেন্সের জন্য তিনটে জিনিস লাগবে। সেক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট মানে হচ্ছে যেই কাজটা করতেছে, যে ব্যক্তিটা কাজ করতেছে, কাজটা কে করছে? আমি। ফর এক্সাম্পল, ইস এসে, এসে মানে হচ্ছে খাওয়া। ঠিক আছে, আমরা আহ, উম, 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 আচ্ছা আমি এখানে দেখাই, এসেন, এসেন মানে হচ্ছে টু ইট। আমরা যে খাবার খাই, খাবারটাকে বলা হচ্ছে কি, এসেন। এসেন মানে হচ্ছে কি, কোনো কিছু খাওয়া। আচ্ছা, এখন জার্মানের একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে গ্রামারের ক্ষেত্রে, সেটা হচ্ছে যখন এটা ভার্বের উপরে, ভার্বটা বিশেষ করে সাবজেক্টের উপর ডিপেন্ড করে এটা কিন্তু চেঞ্জ হয়, যেটা ইংলিশের ক্ষেত্রে কিন্তু আম, আমরা কিন্তু প্রায় সময় দেখি, যেমন আই ডু দ্যাট, হি ডাজ দ্যাট, শি ডাজ দ্যাট, আমরা বলি না? অথবা উই ডু দ্যাট। তো এটা ডিপেন্ড করে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের উপরে ডিপেন্ড করে ইংলিশে ভার্বের স্ট্রাকচার, কিন্তু ভার্বের ফর্মটা কিন্তু চেঞ্জ হয়। কিন্তু জার্মানেও কিন্তু সেম, এটা ডিপেন্ড করে হচ্ছে, যেমন এসেন হচ্ছে খাওয়া, কোনো কিছু খাওয়াটাকে বলা হচ্ছে এসেন। আচ্ছা, এখন ইসের সাথে কি বসে? ইসের সাথে এসে বসে। কেন এসে বসে সেই জিনিসটা আমরা আরো সামনের ক্লাসগুলোতে আমরা ভালো করে দেখবো, ইসের সাথে এসে কেন হয়। ঠিক আছে,
তো আম, যেমন ইস এসে রাইস, ইস মানে হচ্ছে আমি সাবজেক্ট, এসে হচ্ছে ভার্ব, কোনো কিছু খাওয়া, এটা একটা কাজ, আর হচ্ছে রাইস, রাইস হচ্ছে অবজেক্ট যেটা আমি খাচ্ছি। তো ইস এসে রাইস, আমি ভাত খাই যদি বলি সেক্ষেত্রে কি আছে, আমার সাবজেক্ট হচ্ছে ইস, এসে হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে আমাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। সেটা কিভাবে করতে পারি, ইস এসে রাইস, আমি কি করি, আমি খাবার খাই। যেমন আমি যদি বলি যে আমি পানি পান করি, ইস আমি ট্রিঙ্কে, ট্রিঙ্কে মানে হচ্ছে কোনো কিছু পান করাটাকে বলা হচ্ছে কি, ট্রিঙ্কেন। ট্রিঙ্কেন মানে হচ্ছে কি, কোনো কিছু পান করা, কোনো কিছু পান করাকে কি বলে, ট্রিঙ্কেন বলে। ইস ট্রিঙ্কে ভাসা, আমি কি করি, আমি পানি পান করি। আমরা পানি নর্মালি বাংলাদেশে বলি হচ্ছে খাই, কিন্তু এখানে পানি পান করা বোঝায়। ইস ট্রিঙ্কে মিল্ক, আমি দুধ পান করি। ট্রিঙ্কে হচ্ছে ভার্বের মেইন ফর্ম হচ্ছে এখানে কি, ট্রিঙ্কেন, কিন্তু ইসের সাথে ট্রিঙ্কে বসে। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এটা সামনে আমরা আরো ভালো করে পড়বো, তবে আমি জাস্ট আপনাদেরকে ব্রিফলি দেখাই দেই। ফর এক্সাম্পল, ইস যখন থাকবে, এটা হচ্ছে আমার পুরো মেইন ভার্ব, ঠিক আছে, যেমন ট্রিঙ্কেন হচ্ছে আমার মেইন ভার্ব। তো এই ট্রিঙ্কেনটা চেঞ্জ হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে, সাবজেক্টের উপরে। যেমন আমি যখন সাবজেক্ট থাকবে, আমার সাবজেক্ট হচ্ছে ইস, তো নর্মালি ভার্ব যেটা থাকবে, ভার্বের সাথে কি বসবে, ভার্বের সাথে শেষে বসবে হচ্ছে একটা ই। তার মানে ট্রিঙ্কে যদি থাকে, ট্রিঙ্কেন হচ্ছে মেইন ভার্ব, কিন্তু এখানে ই এনটা পরিবর্তন হয়ে মেইন ভার্ব যেটা আছে ই এনটা পরিবর্তন হয়ে শুধুমাত্র ই বসবে। তাহলে কি হবে, ইস ট্রিঙ্কে। আমরা এটা সামনের ক্লাসগুলোতে আমরা ভালো করে পড়বো, জাস্ট আমি দেখাই দিচ্ছি ব্রিফলি আপনাদেরকে। যদি ইসের সাথে কি বসবে, ভার্বের যে ই এন আছে, ই এনটা উঠে গিয়ে কি বসবে, ই বসবে। আচ্ছা, এরপর হচ্ছে দুয়ে যদি থাকে, ভার্বের সাথে ভার্বটা বসবে, ভার্বের যে শেষের যে ই এন আছে, ইএনটা উঠে যাবে, ইএনটা উঠে গিয়ে এসটি বসবে। তাহলে কি হবে, থ্রিংস। কেন থ্রিংস বসবে, কারণ ইএনটা উঠে গিয়ে সে কি কি বসছে, এসটি বসেছে, তাই না, বসছে না এখানে। দুয়ের সাথে সবসময় কি বসে, এসটি বসে। ইসের সাথে ই বসবে, দুইয়ের সাথে এসটি বসবে। এ আর জি এস, এ আর জি এস কি বসবে, সেক্ষেত্রে ভার্ব বসবে, ভার্বের সাথে শুধুমাত্র টিটা যুক্ত হবে। তাহলে কি হবে, কে বলতে পারবেন, এ আর, Trinkt. প্রিন্ট। এক্স্যাক্টলি, এ আর জি এস এর সাথে কি বসবে, তাহলে এ আর জি এস, থ্রিঙ্কড। ওকে, আচ্ছা, এরপরে আছে কি আমাদের, এরপরে আমাদের আছে হচ্ছে Wir. ভিয়ার, যে যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অলওয়েজ ভার্বের কোনো পরিবর্তন হবে না, ভার্ব যেভাবে থাকবে ওভাবে বসে যাবে। তাহলে কি হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে ত্রিঙ্কেন কিভাবে থাকবে, ত্রিঙ্কেনই থাকবে, ঠিক আছে। কি থাকবে, ইএনটা যেভাবে আছে ওভাবেই থাকবে, এখানে কোনো ধরনের ভার্বের পরিবর্তন এখানে হবে না। আচ্ছা, এরপর আছে আমাদের কি, ইয়ার আছে, ইয়ার আছে না, ইয়ের যদি থাকে সেক্ষেত্রে আমরা সেম ভাবে ভার্বের সাথে আমরা টি যুক্ত করব। কি বলবো, টি করব, সিম্পলি। ওকে, তাহলে ইয়ের সাথে কি বসবে, ইয়ের সাথে কি বসবে, ট্রিঙ্কড বসবে। কারণ এখানে আমরা ইয়ার আর অনেকটা টি, যে এর জি এস আছে টি, সেটা এক্স্যাক্টলি অনেকটাই সিমিলার। এরপর আছে আমাদের কি, জি আছে, আরেকটা হচ্ছে ছোট হাতের জি, একটা বড় হাতের জি, এই দুইটা যদি থাকে সেক্ষেত্রে ভার্বের কোনো ধরনের পরিবর্তন হবে না। সেক্ষেত্রে ট্রিঙ্কেন যেভাবে আছে ওভাবেই থাকবে, কোনো ধরনের পরিবর্তন এখানে আমাদের করতে হবে না। আচ্ছা, এটা বুঝে গেল কিভাবে আমরা করতে পারি। ইস যদি থাকে, ভার্বের যে ইএন আছে, প্রত্যেকটা ভার্বের শেষে যে ইএনটা থাকবে, ইএনটা পরিবর্তন, এটা 100% রুলটা ফলো করে না, তবে 99% কিন্তু এটা এই ফর্মুলার মধ্যে কাজ করে। কিছু আমাদের ইরেগুলার ভার্ব আছে, ঠিক আছে, ইরেগুলার ভার্বটা কিন্তু, ভার্বগুলো কিন্তু মাঝে মধ্যে একটু পরিবর্তন হয়, তবে ইরেগুলার ভার্বগুলো কিন্তু খুব বেশি না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, থ্রিঙ্কেন যদি থাকে, আমার ইএনটা আমার চলে গেল, ইয়ের পরিবর্তে আমি কি বসবো, তাহলে শুধুমাত্র কি বসবে, ই বসবে। আর যদি থাকে সেক্ষেত্রে কি বসবে, এসটি বসবে। আচ্ছা, আর যদি ভিআর থাকে, ভার্বের কোনো ধরনের পরিবর্তন হবে না।
ঠিক আছে? আর এয়ার জিএস থাকলে সেক্ষেত্রে টি হবে, ইয়ার যদি থাকে সেক্ষেত্রে আমার টি হবে। ওকে, তো তাহলে আমরা বুঝতে পারছি এখানে এখানে এস এ কেন হয়েছে, ইস এস এ, কারণ হচ্ছে এস এন হচ্ছে আমার মেইন ভার্ব। তো এস এন ভার্বটা এখানে উঠে গিয়ে শেষে পরবর্তীতে আমার কি হয়েছে এখানে, এস এন, এস এন মানে হচ্ছে টু ইট। ঠিক আছে, তো আমার এই যে ইএন আছে, ইএনটা চলে গেছে না, ইএনটা চলে গিয়ে কি হবে, শুধুমাত্র ই যুক্ত করব আমি, তাহলে কি হবে, ইস এস এ হবে। ওকে, এস এ রাইস। আচ্ছা, এরপর আমি যদি ফর এক্সাম্পল রাজীব ভাইয়া আপনাকে বলি, দু এর সাথে কি বসবে এখানে, দু, যেহেতু এস এন আছে এখানে, এস এন ই এস এস ই এন, ঠিক আছে, তো আমার শেষে যে ই এন আছে, ই এন এর পরিবর্তে আমি কি দিব, যদি ইস থাকে সেক্ষেত্রে ই হবে, তাহলে কি হয়েছে আমার, ইস এস এ রাইস। দু এস যদি থাকে সেক্ষেত্রে কি হবে, এস টি যুক্ত হবে, তাহলে কি হবে, দু ইস রাইস। এটা হচ্ছে একটা ইরেগুলার ভার্ব, ওই জন্য এটা ই আই এস এস টি হয়েছে। ঠিক আছে, ইরেগুলার ভার্বও কিছু আছে, ইরেগুলার ভার্বগুলো আমরা যেমন সামনে আমরা ক্লাসগুলোতে আমরা দেখবো, তবে ইরেগুলার ভার্ব খুব বেশি না। আচ্ছা, তারপরে এ আর জি এস যদি হয় কি হবে, এ আর জি এস ইস্ট। ভি এর সাথে যদি হয় তাহলে কি হবে, ভিয়া এস এন। ঠিক আছে না, যদি বিয়ার থাকে সেক্ষেত্রে ভার্বের কোনো ধরনের পরিবর্তন হবে, ভার্বের কোনো ধরনের পরিবর্তন হবে না। ইয়ার যদি থাকে, ইয়ারের আমাদের মনে রাখতে হবে ইয়ার ইস্ট, ই এস এস টি, এটা একটু যেহেতু বলেছি এটা একটা ইরেগুলার ভার্ব, এই জন্য এটা জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে জি আর জি যদি থাকে সেক্ষেত্রে কি হবে, এস এন হবে। তাহলে এই একটা এস এন ভার্ব দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স কিন্তু অনেকভাবে কিন্তু আমরা সাবজেক্টের উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা পরিবর্তন করতে পারতেছি অথবা করতে পারতেছি। যেমন আমি ভাত খাই, ইস এস এ রাইস, তুমি ভাত খাও, দু ইস্ট রাইস, তুমি ভাত খাও। এ আর জি এস ইস্ট, তা সে পুরুষবাচন, জি মহিলাবাচন, এস বস্তুগত, সে ভাত খায়, রাইস যদি দেয় সেক্ষেত্রে ভাত খায়। ভিয়া এসেন রাইস, আমরা ভাত খাই। ইয়া ইস রাইস, তোমরা কি করো, ভাত খাও। জি এসেন রাইস, এটা রেসপেক্টের দিক থেকে কি বলছি আমরা, জি এসেন রাইস, আপনি ভাত খান। ক্লিয়ার, সবার কাছে বোঝা গেল? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আরো একটা ভার্ব নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি, স্পিলেন। ফর এক্সাম্পল, স্পিলেন মানে কি কেউ জানেন? স্পিলেন মানে হচ্ছে খেলা করা, টু প্লে, কোনো কিছু খেলাধুলা করা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যে কোনো ধরনের খেলা। আচ্ছা, তো স্পিলেন, স্পিলেন যেহেতু একটা, সরি বানানটা এভাবে হবে স্পিলেন, তো এটা যেহেতু একটা ভার্ব, এই ভার্বের শেষে কি আছে, ইএন আছে না, ইএন আছে, তো তাহলে ইস যদি হয় তাহলে কি হবে, কে বলতে পারবে, হ্যান্ড রেজ করেন দেখি। যদি আমি বলি তাহলে কি হবে, Ich spiele। ইস স্পিলে। কেন স্পিল হবে ভাইয়া বলতে পারবেন? জি ভাইয়া, এটা সাবজেক্ট আমাদের ইস, সেই জন্যই এখানে ই হয়েছে। এক্স্যাক্টলি, যেহেতু আমার সাবজেক্ট যেহেতু ইস, সেক্ষেত্রে আমরা জানি যে সাবজেক্ট যদি ইস থাকে সেক্ষেত্রে কি হবে, ই হবে। ই হয়েছে না এখানে, ইস। ওকে, ইস স্পিলে ফর এক্সাম্পল ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আচ্ছা, দু এর সাথে দু যদি বলি সেক্ষেত্রে কি হবে, কিভাবে বলবো আমরা, দু, স্পিলস্ট, ডু স্পিলস্ট। দু পিল এস টি আছে, ঠিক আছে, কারণ আমরা জানি দু যদি থাকে, দু মানে হচ্ছে তুমি, তুমি যদি থাকে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এস টি হয় না, এই যে আমরা এখানে দেখছি না, দু যদি থাকে সেক্ষেত্রে কি হয়, এস টি যোগ হয়। আর এ আর জি এস যদি থাকে সেক্ষেত্রে কি হবে, টি যুক্ত হয়, তাই না? দু যদি থাকে কি হয়, স্পিল্ড হয়, স্পিল্ড। দু যদি থাকে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র টি যুক্ত করব। ওকে, আর যদি ভিএর থাকে সেক্ষেত্রে কি বলবো আমরা, ভিএ থাকলে ভার্বের কোনো পরিবর্তন হবে, না ভাইয়া। তাহলে কি হবে, স্পিলেন। স্পিলেন। স্পিলেন যেভাবে আছে ওভাবে থাকবে, ভার্বের কোনো ধরনের পরিবর্তন হবে না। ইয়ার যদি থাকে তাহলে কি হবে, টি যুক্ত করবো স্পিল। শুধুমাত্র, তাহলে হবে কি, স্পিল্ড।
আচ্ছা, জি জি যদি থাকে তাহলে কি হবে? ভার্বের কোনো পরিবর্তন হবে? স্পিলেন। না ভাইয়া। স্পিলেন, কোনো ধরনের পরিবর্তন হবে না। আচ্ছা, আমরা কে কে এটা বুঝতে পারিনি সেটা বলেন। কার কাছে এই জিনিসটা ক্লিয়ার না? হ্যান্ড রেজ করেন, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এখানে শেখার জন্য আসছি। কিভাবে আমাদের শিক্ষাটা হচ্ছে জরুরি, কিভাবে আমরা শিখতে পারি। তো কারো কাছে যদি ক্লিয়ার না থাকে বলুন কিভাবে আমরা, আমি আবার এক্সপ্লেন করছি, সমস্যা নেই। সৌরভ, তোমার কাছে ক্লিয়ার এটা? ভাই আমি এই মুহূর্তে একটু বাইরে আছি। হ্যাঁ, আমি কিছু স্কিপ করেছি প্রথম দিকে, তো সেই আচ্ছা হিসেবে আমি আসলে ভিডিওটা দেখতে হবে, তো তখন আমি আচ্ছা, বুঝতে পুরোপুরি ক্লিয়ার বুঝতে হতে পারছি, পারবো। সমস্যা নেই। কৌশিক, তোমার কাছে ক্লিয়ার এটা ভাইয়া? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। সামি ভাই, আপনার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। অপু? জি ভাই, ক্লিয়ার। ওকে, সুমন আপু, ক্লিয়ার আপনার কাছে এটা? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, গুড। মুয়াজ ভাই আছে, তারপর হচ্ছে আর কে? রিয়াজ ভাইয়া, আপনাদের দুজনের কাছে ক্লিয়ার এটা? রাজীব ভাইয়া? জি ভাই ক্লিয়ার। ওকে। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা কি কয়েকটা এক্সারসাইজ করি, সবাই সবাই মিলে আমরা এক্সারসাইজ করলে আমরা শিখতে পারবো। ওকে, তাহলে আহ স্প্রেখেন, স্প্রেখেন মানে কি? টু স্পিক। আমরা যখন কথা বলি, এটাকে বলা হচ্ছে স্প্রেখেন, মানে হচ্ছে কি কথা বলা। ওকে, তাহলে আমরা স্প্রেখেন হচ্ছে একটা মেইন ভার্ব, ঠিক আছে? যেহেতু এখানে ইএন আছে শেষে, মানে আমার ইএনটা বাদ দিয়ে আমাকে সবসময় আমার ভার্ব কনজুগেশনটা করতে হবে। এগুলো যে আমরা করছি এতক্ষণ, এগুলোকে বলা হচ্ছে ভার্ব কনজুগেশন। মানে হচ্ছে আমি ভার্বের উপরে, সাবজেক্টের উপরে ডিপেন্ড করে ভার্বটা আমার চেঞ্জ হচ্ছে, এটাকে ভার্ব কনজুগেশন বলা হয়। ওকে, ইসের সাথে কি বসবে এটা? সামি ভাই বলেন তো দেখি। ইস স্প্রেকে, স্প্রেখে, কেন স্প্রেখে বলেন তো ভাইয়া? যেহেতু এটা ফার্স্ট পারসন সেহেতু ই যোগ হয়েছে ই এর হ্যাঁ, মধ্যে। এক্স্যাক্টলি, এখানে ই যোগ হয়েছে, ইএন এর পরিবর্তে কি যোগ হয়েছে? ই যোগ হয়েছে। তারপরে দু যদি থাকে সেক্ষেত্রে কি হবে? এসটি যোগ যোগ হবে, খেয়াল রাখতে হবে। স্পিল। হ্যাঁ, দু স্প্রিক্স, খেয়াল রাখতে হবে, দু স্প্রিক্স। তবে এটা হচ্ছে একটা ইরেগুলার, এটাও একটা ইরেগুলার ভাব, ঠিক আছে? এখানে আইটা কিন্তু আগে হবে, ঠিক আছে? এখানে ই না হয়ে ইতে পরিবর্তন হয়ে যখন স্প্রিক্স বলবো তখন আই হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা ইরেগুলার ভাব, মনে রাখতে হবে আমাদেরকে। বানানটা মনে রাখবেন, স্প্রিক্স। আবার বলুন সবাই, স্প্রিক্স। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে এআরজিএস, এআরজিএস যদি থাকে সেক্ষেত্রে কি হবে এটা? কৌশিক বলো তো দেখি। স্প্রিস্ট। হ্যাঁ, স্প্রিক্ট, কারণ শুধুমাত্র স্ট্রিক্ট। টি যুক্ত হবে, স্প্রিক্ট যুক্ত হবে। এটাও কিন্তু আইটা কিন্তু এখানে ইরেগুলার। ইরেগুলার ভার্ব, ঠিক আছে? স্প্রিক্ট হবে এখানে। আচ্ছা, ভিয়ার যদি হয়, কে বলতে পারবে এটা? মুয়াজ ভাই বলুন তো দেখি। ভিয়া? বা স্প্রেস। হ্যাঁ, ভিয়া স্প্রেখেনও বলতে পারি অথবা স্প্রেশনও বলতে পারি, দুইভাবে আমরা বলতে পারি, দুটোই কারেক্ট। ভিয়া স্প্রেখেন, আমরা কথা বলি। আচ্ছা, তারপর ইয়া, এটা যেহেতু আসে, আমরা কি জানি টি যুক্ত হয় ভার্বের শেষে, ঠিক আছে? তাহলে এটা ওটার মধ্যে থাকবে স্প্রিক্ট, ঠিক আছে? এটাও কিন্তু ইরেগুলার ভার্ব থাকার কারণে আইটা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আমাদেরকে, এটা হচ্ছে ইরেগুলার ভার্ব। ওকে, তারপরে জি জি যদি থাকে সেক্ষেত্রে কি হবে? সুমন আপু বলুন তো দেখি। স্প্রেখেন। জি স্প্রেখেন, sehr gut, খুবই সুন্দর। আচ্ছা, ওকে, রিয়াজ ভাইয়া, আপনি ত্রিঙ্কেন, এটা পুরোটা একটু পড়বেন। ত্রিঙ্কেন আমরা কিভাবে বলতে পারি, যেমন ইস ফর এক্সাম্পল, ত্রিঙ্কে, আপনি এগুলো একটু বানান করে সবার জন্য একটু পড়েন তো দেখি, আমি লিখে দিচ্ছি। ওকে, জি জি ত্রিঙ্কেন। আচ্ছা, হ্যাঁ, পড়ুন তো রিয়াজ ভাই এটা। চিকেন টু ড্রিঙ্ক, হুম ফিশ ড্রিঙ্ক, ডো ড্রিঙ্ক, রিয়া সি এস ড্রিঙ্ক, হুম হুম। এটা আমরা ইয়া রিয়াজ ভাই, ক্যান, আপনি আমার আমার সাথে সাথে বলুন এটা। ইস ট্রিঙ্কে, ইস ট্রিঙ্কে, আবার বলুন, ইস ট্রিঙ্কে। তিনটে, হ্যাঁ, দু ডো ট্রিঙ্কস, ইয়া সি এস ড্রিঙ্ক, এস সি এস ইয়া ট্রিঙ্কড। যেহেতু যেহেতু শেষে টি আছে এই জন্য আমরা বলবো হচ্ছে ট্রিঙ্কড। ড্রিঙ্ক, ও আছে ট্রিঙ্কড। আবার বলেন। ড্রিঙ্ক,
থ্রিঙ্কড। যেহেতু ট আছে আমরা বলবো হচ্ছে থ্রিঙ্কড। হুম হুম। Yeah, chicken. ভিয়া থ্রিঙ্কেন, যেহেতু এন আছে এখানে থ্রিন বলবো, এরপরে কে আছে ওই জন্য বলবো ক, থ্রিঙ্কেন। আবার বলুন। Yeah, chicken. ভিয়া থ্রিঙ্কেন, তারপর Yeah, drink. ইয়া থ্রিঙ্কড, Drink. তারপর The, the chicken. জি জি থ্রিঙ্কেন। খুবই সুন্দরভাবে বলছেন ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তারপর হচ্ছে স্পিলেন, এটা পড়বে হচ্ছে আহ, অপু পড়ো তো দেখি এটা, স্পিলেন। জি ভাইয়া। স্পিলেন, ich spreche, স্পিলেন, এটা পড়ো। spiele, আচ্ছা আচ্ছা, আহ, আচ্ছা, ich spiele, হুম হুম। du spielst, হুম হুম। er, sie, es spielt, ইয়াস ইয়াস স্পিল্ড। হুম হুম। wir spielen, হুম হুম। äh, ich, ইয়া, er spielt, ইয়া স্পিল্ড। হুম হুম। sie spielen, জি জি স্পিলেন। আর স্পিলেন মানে কি? spielen মানে আহ, টু সে প্লে, খেলছে, টু প্লে, খেলা। হ্যাঁ, হ্যাঁ, স্পিলেন খেলা মানে হচ্ছে খেলছে, সে খেলা করা। খেলা খেলছে। আচ্ছা, যদি বলি যে তুমি ফুটবল খেলো, ফর এক্সাম্পল, আমি তোমাকে এখন জিজ্ঞেস করলাম অপু, তুমি বলবা হচ্ছে তুমি ফুটবল খেলো, তুমি এটা কিভাবে বলবা? Ich spielen Football, ওয়ান সেকেন্ড। ich spiele Football. আচ্ছা, আমি সুন্দর একটা ইয়ে করি এখানে। আচ্ছা, স্পিলেন মানে হচ্ছে ফুটবল খেলা। এখন অপু তুমি বলবো হচ্ছে তুমি ফুটবল খেলো, মানে তুমি নিজেকে বলবো আমি ফুটবল খেলি, কিভাবে বলবো বলো তো দেখি? I spiele Football. Ich spiele Football. ইস স্পিলে ফুসবাল Football. বলবো আমরা, কি বলবো? ফুসবাল। Fußball. ফুসবাল মানে হচ্ছে কি, ফুটবলকে বলা হচ্ছে ফুসবাল। আচ্ছা, যদি বলি যে আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি বলবা তুমি ফুটবল খেলো। Du spielst Football. ডু Fußball. স্পিলস, কারণ খেয়াল রাখতে হবে এল এর পরে কিন্তু ই নাই, এল এর পরে যদি ই থাকতো তাহলে তুমি বলতে হচ্ছে স্পিলেস্ট। বুঝে গেল? যেহেতু এখানে এল এর পরে ই নাই, তাহলে কি বলবা? স্পিলস। Ist spielst এক্স্যাক্টলি, স্পিলস। ডু স্পিলস ফুসবাল। Fußball. আচ্ছা, এরপরে তুমি বলবা হচ্ছে সে ফুটবল খেলে। সে মানে হচ্ছে Uh, পুরুষ বাচন, এয়ার দিয়ে বলবা। মানে er spielt Fußball. এয়ার স্পিল্ড ফুসবাল, যা গুড। তারপর মহিলা বাচন দিয়ে বলো। Uh, তারপর হচ্ছে, sie spielt Football. Fußball. হি স্পিল্ড ফুসবাল। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই জি কিন্তু আমরা যখন এখন বাক্য শুরু করেছি এটা কিন্তু বড় হাতের আছে, তাই না? কারণ একটা সেন্টেন্স যখন আমরা শুরু করব তখন আমাদেরকে বড় হাতের মানে ক্যাপিটাল লেটার দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে যখন জি দিব তখন আমি বুঝবো কিভাবে? একটু পরে বলছি। হ্যাঁ, তারপর ভি এর যদি বলি তাহলে কিভাবে হবে? Wir spielen Fußball. Wir spielen Fußball। spielen বানানটা, হ্যাঁ, spielen Fußball। তারপর বলবো ইয়ার দিয়ে, ইয়ার। Er spielt Football. Fußball. ইয়ার spielt Fußball। তারপর হচ্ছে জি, Sie দিয়ে বলো। spielen Fußball. জি স্পিলেন ফুসবাল। আরো একটা জি আছে, এটা হচ্ছে ছোট হাতে জি দিয়ে, তাই না? জি। কিন্তু এটা যদি আমি বাক্য যদি শুরু করি সেক্ষেত্রে আমাকে বড় হাতে সেক্ষেত্রে দিতে বড় হবে। হাতের দিয়ে শুরু করতে হবে। জি স্পিলেন, কি হবে? ফুসবাল। ফুটবল এক্ষেত্রে ভাইয়া ওই যে যেটা বললেন এই কনফিউশনটা থাকবে আর কি, এটা না, হয়তো বা কনফিউশন থাকবে না। কনফিউশনটা থাকবে না। থাকবে না হচ্ছে হ্যাঁ, কি কি কারণে আমাদেরকে বুঝতে হবে, ভার্বের দিকে তাকাইতে হবে। ভার্বটা কি আছে এখানে? ভার্বটা আছে হচ্ছে আচ্ছা। এখানে স্পিল্ড। তার মানে এই জি দিয়ে বোঝানো হয়েছে কি? মহিলা। মহিলা বাচন যদি বোঝানো হয় সেক্ষেত্রে স্পিল্ড হবে, টি হবে মানে ভার্বের শেষে। বুঝে গেল? আর যদি এখানে বড় হাতের যদি জি হয়
এখানে বড় হাতে জি, এখানে বড় হাতে জি, এটাও বড় হাতে জি, তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা কি? হ্যাঁ, বোঝার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে ভার্বের দিকে আমাকে তাকাতে হবে। যেহেতু এখানে আমরা জানি এ আর জি এস যদি থাকে সেক্ষেত্রে কি যুক্ত হয়? টি যুক্ত হয় না? যদি টি থাকে ভার্বের সাথে তাহলে আমি বুঝবো যে এটা কি, এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মহিলা বাচন দিয়ে বোঝানো হয়েছে। আর এটা যদি বোঝানো হয় এই জি দিয়ে, কিভাবে বুঝবো আমি? এই জি দিয়ে আসলে দুটোই বোঝানো হয়, মানে আপনিও বোঝানো হয় এবং তারাও বোঝানো হয়, তবে এই জি দিয়ে বোঝার জন্য আমাকে পরের ওয়ার্ডগুলোর দিকে তাকাইতে হবে, পরের সেন্টেন্সের দিকে তাকাইতে হবে। ওইগুলো যদি দেখার পর আমি বুঝতে পারবো এটা দিয়ে কি আসলে ফর্মাল বোঝানো হয়েছে নাকি এটা দিয়ে তারা বোঝানো হয়েছে, প্লুরাল বোঝানো হয়েছে। ক্লিয়ার? বুঝা গেছে কিভাবে আমরা বুঝতে পারবো, ধরতে পারবো সেটা? জি। ওকে, আচ্ছা, যা গুড। এরপর আমরা চেষ্টা করব হচ্ছে আরেকজনকে। সুমনা আপু, আপনি ট্রাই করেন হচ্ছে আহ গেহেন দিয়ে। গেহেন মানে হচ্ছে টু গো, কোথাও যাওয়া। আপনি বলেন এটা ইসের সাথে কি হবে, আমরা কিভাবে বলতে পারবো? এটা আমাকে একটু পরে দেন, আমার এখানে সমস্যা হইতেছে, আমি দেখতেছি না, ইয়ে আসতেছে না আমার এখানে। আচ্ছা, কোনো সমস্যা নেই, কে ইয়ে করবেন, আমি আমি হেল্প করতেছি, সমস্যা নেই। যেমন ইস যদি থাকে সেক্ষেত্রে ইএনটা যুক্ত হয়ে কি হবে? আচ্ছা, ইস গেহে ইস গেহে, তারপর দু ডু গেস্ট। গেহে, বানান করেন কিভাবে আপু, কিভাবে করবেন? জি ই এস ই এইচ ই আই এস, এখানে সম্ভবত ইটা হবে না, আই এস টি হবে। গে, তার আপনি বলেন গে, গেস্ট, এভাবে। জি ই, ভাই আমি ওই স্ক্রিন দেখতেছি না, স্ক্রিন আসতেছে না আমার এখানে। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না শুধুমাত্র একজনই দেখতে পাচ্ছেন না? না ভাই, দেখা যাচ্ছে। বাকি দেখা যাচ্ছে দেখা তো ভাইয়া। যাচ্ছে, আমার মেয়ে স্ক্রিন মোবাইলে কি করছে এখন, এটা আসতেছে না। ওকে, আপু আপনি যেটা করতে পারেন আপনি আমি নিজে আবার জয়েন দিতেছি ভাইয়া। হ্যাঁ, আপনি লিভ নেন, লিভ নিয়ে তারপর আপনি আবার আসেন, ঠিক আছে? জি ভাই, জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? দু গেহেস বানান কিভাবে, কারণ আমরা জানি যে ই এনটা বের হয়ে এখানে আমার এখানে শুধুমাত্র কি আসার কথা, এস টি আসার কথা, তবে এখানে এস টি না, এখানে আমার আসবে হচ্ছে ই এস টি, গেহেস্ট। কিভাবে আসবে? গেহেস্ট, গেস্ট মানে কি? যাওয়া। এটার ক্ষেত্রে সৌরভ বলতেছে শুনতে পাচ্ছে না, শোনা যাচ্ছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। দু গেহেস্ট, কারণ এখানে এস টি যোগ হয়েছে, তবে এখানে ইএসটি যোগ হয়, কিন্তু সবগুলো ভার্বই যে সেম ফর্মুলার মেনেই যে আসলে হবে ব্যাপারটা তা না। তবে 90% কিন্তু আমরা যে আগের ফর্মুলাটা শিখেছি, ই এস টি, যেটা ই এস মানে ইস যদি থাকে ই হবে, দু যদি থাকে এস টি হবে, এস জি এস যদি থাকে সেক্ষেত্রে টি হবে, ভিয়া আর জি জি এর ক্ষেত্রে ভার্বের কোনো ধরনের পরিবর্তন হবে না। এটা হচ্ছে 90% কিন্তু এই ফর্মুলাটা কিন্তু ফলো করে। আচ্ছা, গেহেস। এরপর এ আর যদি হয়, এ আর এর সাথে কি হবে? এয়া গেট, জি গেট, ই এস টি। জিইএইচটি হবে, ঠিক আছে, অথবা গে এ হার্টে, জার্মানিতে গেট, কথা বলি, হ্যাঁ। এয়া গেট, জি এর সাথে তাহলে কি হবে? জি হচ্ছে গেহেন, এই জি হচ্ছে আম, মহিলা বাচন, তাহলে কি হবে? মহিলা বাচ্চা তাহলে গেট। হ্যাঁ, গেট হবে। এস যদি হয়, এস তো নর্মালি গেট করতে পারে না, কারণ এস তো হচ্ছে একটা বস্তুগত, আর বস্তুগত জি, কখনো যেতে পারে না, সেক্ষেত্রে এটার জন্য এস গেট, এটা এস গেট নিস্ট মানে হচ্ছে এটা অন্যভাবে বোঝানো হয়। এস গেট যে নেই ব্যাপারটা তা না, এস গেটে কিন্তু আছে, তবে এই মুহূর্তে আমরা ওইটা অন্য কনটেক্সটে ইউজ করা হয়। যেমন এস গেট নিস্ট মানে এটা হবে না কখনো, তার মানে এটা গেহিন বোঝানো হয় না, মানে এটা যে হবে না সেক্ষেত্রে বোঝানো হয়েছে। তবে ওইটা একটু এক্সেপশন, এক্সেপশনের দিকে আমরা আপাতত না যাই, আমরা সামনে যখন আরো বিস্তারিত পড়বো তখন আমরা এগুলা এক্সেপশন গুলো আমরা শিখবো, তবে আমরা বেসিক রুলটা আপাতত শিখবো। ওকে, তারপর হচ্ছে আপু ভি এর যদি হয় সেক্ষেত্রে কি হবে? ইয়া গেহেন, ভি আর গেন, তারপর হচ্ছে জি, জি যদি হয় দুইটাই, জি জি হলে গেহেন। জি জি সেম। হলে গেন হবে, কোনো ধরনের পরিবর্তন হবে না। ওকে, হ্যাঁ, অনেক ধন্যবাদ আপু, খুবই সুন্দর। জি বলুন। আরেকটা বাদ পড়ছে না, ইয়া, ও হ্যাঁ, ইয়ার আমরা বলিনি, ইয়ার কি বলেন ইয়া বলুন। হচ্ছে গেট। ইয়ারটা হচ্ছে গেট, একদম এয়ার জিএস এর মতোই। ওকে, ইটস এ গুড। আচ্ছা, তারপর আর কেউ ট্রাই করবেন? যিনি যিনি ট্রাই করতে চান বলুন, তাহলে আমরা নতুন একটা ভার্ব নিয়ে আমরা সবাই আহ, একজন করে প্র্যাকটিস করি, আমাদের সবার জন্য তাহলে সহজ হবে। ওকে, আর কে ট্রাই করবে?
কৌশিক। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, ওকে। আহ, 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 যেমন ইস মাখে বলতে, ফর এক্সাম্পল মাখে মানে হচ্ছে টু ডু, কোনো কিছু করা। যেমন মাখেন হচ্ছে মেইন ভার্ব এখানে, মাখেন মাখেন মানে হুম। কি কোনো কিছু করা। ফর এক্সাম্পল ইস যদি বলি কিভাবে হবে, কৌশিক ইস বল। ইস মাখে। কেন মাখে হবে? যেহেতু ইস আছে ভার্বের শেষে ই যুক্ত হবে। ভার্বের শেষে ই যুক্ত হবে, ভেরি গুড। ইস মাখে, ইস মাখে মানে হচ্ছে আমি করি, আমি কি করি, করি। ইস মাখে মাইনে, অথবা ইস গাফে মাইনে আমরা না যাই, বেশি কঠিন হয়ে যাবে। হাউস আউফগাবে, হাউস আউফগাবে মানে কি হোমওয়ার্ক। হোমওয়ার্ক করা। তাহলে আমি কি করি, আমি বাড়ি কাজ করি। তাহলে আমি কিভাবে বলবো এটা, ইস মাখে হাউস আউফগাবে, আমি বাড়ি কাজ করি। তারপরে দু এর সাথে কি হবে, দু মাক্সড। দু মার্কস। যদি বলি হাউস আফগাবে, তাহলে হাউস আফগাবে দু মার্কস, হ্যাঁ, হাউস আফগাবে তাহলে তুমি কি করো, বাড়ি কাজ করো। দু ইয়ার, মাক্সড। এয়ার এয়ার সাথে মাক্ট। ইয়া মার্কড, ইয়া জি এস যেটাই হোক ওটা মাক্ট হবে হবে। মার্কড হবে, ইয়া জি এস মাক্ট মার্কড। হবে। হাউস আফগাবে, তারপর হচ্ছে জি, আহ, এটা জি হচ্ছে জি যদি আহ, ফর্মাল হয় তাহলে উম, মাখেন। হ্যাঁ জি যদি ফর্মাল হয় আর যদি দে হয় যে তাহলে হয় মাখেন। হ্যাঁ, হাউস আফগাবেন। ভিয়ার যদি হয় কি হবে? ভিআর হলেও মাখেন হবে। হ্যাঁ, কারণ আমরা কি জানি, ভিআর এবং জি জি এর ক্ষেত্রে কোনো ধরনের চেঞ্জ ভার্বের হবে না। পরিবর্তন হয় না। জি মাখেন হাউস অফ কাবে, ইয়ার যদি হয় তাহলে কি হবে, ইয়ার মাখতে হবে। মার্কড হাউস অফ কাবে, কারণ ইয়ার সাথে কি হয়, টি টি যুক্ত যুক্ত হয়। হবে। ওকে, ক্লিয়ার এটা কৌশিক? জি ভাইয়া। ওকে, যাই গুড। তারপর আর কে ট্রাই করবেন বলুন। আমরা সবাই এমন, খুবই আমাদের সবাইকে আমাদের বুঝতে হবে, শিখতে হবে আমাদেরকে। রাজীব ভাই আপনি ট্রাই করবেন, উনার নেট স্পিকারের সমস্যা উনি বললো। আর কে ট্রাই করেনি? উম, 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 সামি ভাই ট্রাই করবেন। জি ভাইয়া। আচ্ছা, আপনি একটা ভার্ব বলুন তো দেখি। আর বাইতেন, আর বাইতেন মানে কি আমরা জানি কেউ? আর আর বাইতেন বাইটে মানে টু ওয়ার্ক, ডু ওয়ার্ক। কাজ করি। কাজ করা। আমরা যখন কাজ করি সেটাকে কি বলি আমরা, আর আর বাইতে। ফর এক্সাম্পল আমরা যারা জব করি বলি যে আমরা ইস আরবাইতে আলস বাঙ্ক আউফমান, মানে আমি ব্যাংকে জব করি, অথবা যেই যেই প্রফেশনে জব করুক, তবে কাজকে বলা হচ্ছে আর বাইতেন। ঠিক আছে, কি বলি আমরা, আর বাইটে। আর বাইতেন। হ্যাঁ, তো এখানে খেয়াল রাখতে হবে, আমরা চাইলে আর বাইতেনও বলতে অথবা আ বাইতেনও বলতে পারি। আরটা এখানে মাঝখানে উজ্জ্ব রেখে যদি বলি আ বাইতেন কোনো সমস্যা নেই, বলা যাবে। তবে আর বাইতেনও যদি বলি ওটা বলা যাবে, সমস্যা নেই। তবে আমরা চেষ্টা করব আ বাইতেন বলার জন্য। ঠিক আছে, সামি ভাই বলুন তো দেখি। ইস আর বাইটেন। আ ইস, ইসের সাথে কি আর হবে, বাইটে। আর বাইটে। আর আর বাইটে। বাইতে। কেন আর বাইতে হবে? ফার্স্ট পারসন, তাই ই এন উঠে ই বসবে। এক্স্যাক্টলি, ইএন উঠে গিয়ে ই বসবে। ই বসবে। আচ্ছা, তারপরে হচ্ছে দু, ডু আর বাইটে। আর বাইটস। আর বাই টেস্ট। আর এই যে বাইটেস্ট। ইএন আছে, ইএন এর পরিবর্তে এস টি যুক্ত হয়েছে, ঠিক আছে, কিন্তু আরো একটা ই যুক্ত হয়েছে আগে। কেন ই যুক্ত হয়েছে এখানে আপনি যদি খেয়াল করেন, আর বাই ই যদি যুক্ত না হয় তাহলে কিন্তু উচ্চারণ করা যায় না। যেমন আর বাই হয়ে যায় তখন, মানে একটা টি এর পরে এস টি হয়ে যায়, এটা কোনোভাবে উচ্চারণ করা যায় না। ওই জন্য যারা জার্মান ভাষাটা তৈরি করছে তারাই তখন ওটা মানে সহজ করার জন্য সবার জন্য আর বাই টেস্ট ইটা যুক্ত করছে এখানে। তো তাহলে কিভাবে বলবো আমরা, আবার বলুন তো। ডু আর বাইটেস্ট। ডু আর বাই টেস্ট মানে হচ্ছে কি তুমি কাজ করো, এআরজিএস, তারপর তারপর ইয়া আর বাইট। আর আর বাইট। বাই টেট। হ্যাঁ, কারণ এখানে সবগুলোতে এখানে সেম ভাবে ইএন এর পরিবর্তে যদি আরো একটা টি যুক্ত, যদি এভাবে যুক্ত করি তাহলে এটা কি উচ্চারণ করা যায়, আর বাই টেট টেট হয়ে যায় না, হয়ে যায়। এই জি। জন্য ওরা ওরা করছে কি একটা ই যুক্ত করে দেয় যাতে আর বাই টেট করে সুন্দর করে উচ্চারণ করা যায়। বলুন তো কিভাবে। ইয়া আর বাইটেড। ইয়া আর বাই টেট, ওকে। তারপর হচ্ছে ভিয়া, ভিয়া আর বাইটেন। ভি আর বাই টেন, কারণ কোনো ধরনের পরিবর্তন হবে না। ইয়া ইয়া আর বাইটেড। আর বাই টেট, কোনো আর বাই টেট। আচ্ছা, তারপর
জি জি তারপর জি জি আর বাই টেন হবে নর্মাল। জি জি আর বাই চান্স একদম ভার্বের কোনো ধরনের পরিবর্তন হবে না। ওকে, আহ সবাই ক্লিয়ার, আমরা এটা বুঝতে পারছি। আর কেউ আছেন যারা নিজ থেকে ট্রাই করতে চান? ওকে, আমরা আরো একটা ভার্ব নিয়ে আমরা আলোচনা করি। কে পড়েনি? সৌরভ, তুমি পারবা? ট্রাই করবা? ভাইয়া আমাকে একটু নয়েজ বেশি আচ্ছা আপনার। আমি আচ্ছা আসতে একটু। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, রিয়াজ ভাই ট্রাই করবেন? ওকে, সমস্যা নাই। এখন আমরা আম, উম, তো আমরা জেনারেলি বুঝতে পারছি কিভাবে আমরা ভার্ব কনজুগেশন নিয়ে আমাদের সেন্টেন্স ইয়ে করতে হবে, মানে সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিভাবে আমরা ভার্ব কনজুগেশন করতে পারি, সেটা আমরা বুঝতে পারছি সবাই। সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা জি যদি, ভাইয়া। আচ্ছা যাই, গুড, যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা সামনের দিকে আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। যেমন ইস ত্রিঙ্কে ভাসা, এই যে ই আছে, ত্রিঙ্কেন হচ্ছে ভার্ভ, যেহেতু ত্রিঙ্কেন হচ্ছে পান করা, সেক্ষেত্রে যে কোনো কিছু পান করাকে আমরা দিব কি, ত্রিঙ্কেন দিব, যে কোনো ধরনের পান করাটাকে আমরা বলি হচ্ছে ত্রিঙ্কেন। আচ্ছা, দু থ্রিংস, কারণ দুইয়ের সাথে এসটি বসে। আপেল জাফট, আপেল জাফট মানে কি? আপেল জাফট মানে হচ্ছে আপেল জুসকে বলা হচ্ছে আপেল জাফট। জাফট মানে হচ্ছে জুস, আর আপেল মানে হচ্ছে আপেল, তো তার মানে হচ্ছে আপেল, আপেল জুস, আপেল জাফট। এয়া মানে হচ্ছে সে, ট্রিঙ্কড, যেহেতু এয়ার জিএস এর সাথে কি বসে, টি বসে, মিল্ক, সে দুধ পান করে। জি ট্রিঙ্কড মিল্ক, এই জি দিয়ে বোঝানো হয়েছে কি, ফিমেল বোঝানো হয়েছে, কারণ আমরা জানি ভার্বের দিকে তাকালে আমরা বুঝতে পারবো ভার্বটা কি, টি আছে, তার মানে কি বোঝানো হয়েছে, এটা ফিমেল বোঝানো হয়েছে, ওই জন্য জি ট্রিঙ্কড মিল্ক, মানে আম, মহিলাবাচন, সে কি করে, দুধ পান করে। ইয়া, সরি এখানে ইয়ার হবে, ইয়ার ট্রিঙ্কড মিল ভাসা, তারা পানি পান করে। ভিয়া ট্রিঙ্কেন মিল্ক, আমরা দুধ পান করি, ট্রিঙ্কেন বারবার কোনো পরিবর্তন হয়নি, জি জি ট্রিঙ্কেন ভাসা, তারা পানি পান করে। ওকে, তো আম, এগুলো হচ্ছে আসলে আমরা অলরেডি ট্রাই করেছি। আমরা স্পিলেন নিয়ে আমরা ভার্ব কনজুগেশন করেছি, মাখেন নিয়ে করেছি, অ্যাসেন নিয়ে করেছি, আমরা গেহেন নিয়ে আমরা ভার্ব কনজুগেশন করেছি। ঠিক আছে, এখন আমরা করব হচ্ছে কিছু হাউস হাউস অফ গাবের আগে আমরা কিছু কুইজ করব, ঠিক আছে? তো এক নাম্বারটা কে বলবেন, হ্যান্ড রেজ করুন, তারপর আমরা দেখি সবাইকে, আমরা একটা একটা করে আমরা সুযোগ দিব। এক নাম্বারের অ্যান্সার কি হবে? ইস ডট ডট ইস মাখে, মাকে। ইস মার্কস, এস জি এস মার্ক জি হাউস অফ গাব, আমরা হ্যান্ড রেজ করে বলি। জি সুমন আপু বলুন। Ich mache. Ich mache Hausaufgabe. ইস মাখে হাউস অফ গাবে, যা গুড, খুবই সুন্দর। আচ্ছা, তারপর সেকেন্ডটা কে বলবে? দু ডট 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 হাউস অফ গাবে। হ্যাঁ মোর্শেদ বলো। Du magst Hausaufgabe. দু মার্কস হাউস অফ কাবে, তুমি বাড়ির কাজ করো। এয়ার, এয়ার দিয়ে কি হবে? ডট 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 হাউস অফ কাবে। মাখে মার্কস অথবা মার্কড অথবা মার্কেন কি হবে? Macht. এয়ার জিএস মার্কড হবে, কারণ এয়ার জিএস এর সাথে টি বসে। আচ্ছা, জি এটা হচ্ছে ফিমেল ভার্সন, মহিলা ভার্সন বোঝানো হয়েছে, জি কি হবে তাহলে? কে বলবে? কৌশিক? মাক হবে ভাইয়া। হ্যাঁ, জি মার্কড হাউস অফ কাব। তারপর ইয়ার যদি হয়, ইয়ারের সাথে কি হবে? মুয়াজ ভাই বলুন। ইয়ার, এটা মার্কড হবে ভাইয়া। ইয়ারের সাথে মার্ক, মার্ক হবে। ইয়া মার্কড হাউস হবে, তোমরা বাড়ি কাজ করো। ভিয়ার যদি হয় কি হবে? এটা মাখেন ভাইয়া, বিয়া জি মাখেন হাউস অফ কাবে। মার্কেন হাউস অফ হবে। জি যদি হয় জি সেক্ষেত্রেও এটা মাখেন। মাখেন হবে হাউস অফ গাবে। তারা, অথবা তারা না, সরি আপনি বাড়ি কাজ করেন, এটা হচ্ছে রেসপেক্ট দিয়ে কথা বলা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি কোথায় আমরা রেসপেক্ট দিয়ে কথা বলবো এবং কোথায় আমরা
কাকে আমরা দু বলবো এবং কাকে আমরা জি বলে আমরা উচ্চারণ করবো, এবং কখন ভার্ব কনজুগেশন নিয়ে আমরা কিভাবে করতে হবে। সবার কাছে ক্লিয়ার এটা? জি ভাইয়া। ওকে, সবার কাছে যদি ক্লিয়ার থাকে তাহলে আপনাদের বাড়ি কাজ থাকবে স্পিলেন নিয়ে। যেহেতু আমরা স্পিলেন পড়েছি, স্পিলেন ক্রিকেট ফুটবল বাদে অন্য কোনো সেন্টেন্স আপনারা তৈরি করবেন, নিজেদের মতো করে একটা সেন্টেন্স তৈরি করবেন। স্পিলে যে কোনো খেলা হতে পারে, আমরা যেহেতু ক্রিকেট পড়েছি আর ফুটবল বলেছি, অন্য কোনো খেলা নিয়ে আপনারা বলবেন, যে কোনো সেন্টেন্স আপনারা তৈরি করবেন। স্পিলে যে কোনো খেলা, দুই স্পিলস যে কোনো খেলা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা হাউস অফ গাবে। আর আরেকটা থাকবে হচ্ছে আমাদের স্প্রেখেন নিয়ে কথা বলা। ঠিক আছে, স্প্রেখেন নিয়ে কি, যেমন স্প্রেখে ইংলিশ, ich spreche ein bisschen Deutsch, ich spreche English, যে কোনো কিছুই হোক স্প্রেখেন দিয়ে একটা মানে স্প্রেখেনের প্রত্যেকটা ভার্ব কনজুগেশন দিয়ে একটা একটা করে সেন্টেন্স তৈরি হবে। তার মানে এখানে কয়টা আছে, তিনটা, চার, পাঁচ, ছয়, সাত। এখান থেকে সাতটা সেন্টেন্স তৈরি লিখতে হবে আমাদেরকে। আর হচ্ছে স্পিলেন দিয়ে আমাদেরকে সাতটা সেন্টেন্স তৈরি করতে হবে। ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। ওকে, সে গুড। আচ্ছা, যদি ক্লিয়ার থাকে তাহলে আহ, উম, উম, এটা থাকবে আমাদের বাড়ির কাজ। আমি ক্লাস শেষে পিডিএফটা আপনাদেরকে সবাইকে দিয়ে দিব। আচ্ছা, তো এটা ছাড়া আমাদের আর কোনো প্রশ্ন আছে কারো? যদি প্রশ্ন না থাকে, আপনাদের সবার কাছে বই আছে না? জি ভাইয়া, বই আছে। হ্যাঁ, আমি আমি গ্রুপে দিয়েছিলাম, সবার কাছে বই যদি থাকে আপনারা বইটা ওপেন করুন, অথবা আপনারা চাইলে আমার স্ক্রিনেও কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমরা শুরু করবো হচ্ছে জাইটে নম্বর 8 থেকে, 8 নম্বর পেজ থেকে আমরা আজকে পড়বো। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে চ্যাপ্টার 1। এই চ্যাপ্টারে আমরা পড়বো হচ্ছে, অলরেডি আমরা পড়েছি যেমন গ্রুসেন কিভাবে করে একজন একজনকে কিভাবে আমরা গ্রিটিংস করব, যখন একজন ব্যক্তির সাথে আমার দেখা হবে, কথা হবে। আমরা যেরকম বাংলাদেশে বলে সালাম দেই, আদাব দেই, নমস্কার দেই, এক একভাবে আমরা কিন্তু কি করি, গ্রিটিংস করি। তো জার্মানে কিন্তু অনেকভাবেই কিন্তু গ্রিটিংস করা যায়। এটা ডিপেন্ড করে হচ্ছে দিনের সময়ের উপরে ডিপেন্ড করে, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে গ্রিটিংস করা হয়। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে গুটেন টাগ। ফর এক্সাম্পল, গুটেন টাগ মানে হচ্ছে কি, গুড ডে। গুটেন টাগ মানে হচ্ছে গুড ডে। ঠিক আছে, মানে যখনই আমরা এটা নর্মালি যে কোনো দিনের যে কোনো সময় কিন্তু আমরা বলতে পারি গুটেন টাগ। যেমন এখন কয়টা বাজে, এখন জার্মান সময় বাজে হচ্ছে 15 উয়া। 15 উয়া যখন বাজে আমরা বলতে পারবো যে গুটেন টাগ। কারণ হচ্ছে গুটেন টাগ মানে হচ্ছে গুড ডে, দিনের যে কোনো সময় বলতে পারবো। তবে গুটেন আবেন্ডের জায়গায় যেমন সন্ধ্যার সময় আমরা গুটেন টাগ না বলাটা বেটার। যখন সন্ধ্যা হয় তখন আমরা গুটেন আবেন্ড বলবো। আচ্ছা, গুটেন গুটেন টাগ বলা হলো এখানে। তো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল, এখানে 4 নম্বর ইয়ে থেকে দেখতে পাচ্ছি হানটুক বলা হয়। জাস্ট এ সেকেন্ড, এটা হচ্ছে ইন্দোনেশীয় ওয়ার্ড, সরি। আচ্ছা, সরি, এখান থেকে, হ্যাঁ। 8 নম্বর না, আমরা 9 নম্বর পেজ থেকে শুরু করব। আচ্ছা, এটা হচ্ছে হানটুক বলা হয়। আতে একটা আমরা অনেকগুলো ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হ্যান্ড টাওয়াল। আমরা যেরকম হয়তোবা ওয়াশরুমে হ্যান্ড টাওয়াল ইউজ মানে রেখে দিই, অথবা হাত মুখ ধোয়ার পরে যে হ্যান্ড টাওয়াল ইউজ করি, এটাকে আমরা বলি হচ্ছে হানটুক। কি বলি আমরা? হানটুক। হানটুক মানে হচ্ছে কি, হাতের যে কোনো টাওয়ালকে বলা হচ্ছে হানটুক। তবে ডেয়ার ডি ডাস আমি এখনো আমরা ডেয়ার ডি ডাস নিয়ে আমরা এখনো পড়িনি। তবে ডেয়ার ডি ডাস আমরা সামনে কিন্তু আলোচনা করব। তবে ব্রিফলি আমি যেটা বলেছি, ডেয়ার ডি ডাস কি হয়, ডেয়ার ডি ডাস হচ্ছে ফেমিনিন কোনো আম, আচ্ছা, জাস্ট সেকেন্ড, আমাকে লিখতে দেন। ডেয়া, ডেয়া হচ্ছে পুরুষবাচন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মাস্কুলিন। ঠিক আছে, তারপর হচ্ছে ডি হচ্ছে ফেমিনিন, ডাস হচ্ছে নিউট্রাল। আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখাই দিই এটা। উম, উম, উম। আচ্ছা, আর্টিকেল দেখতে পাচ্ছেন না এখানে? সবাই সবাই দেখতে পাচ্ছেন আমার স্লাইডটা?
জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো আর্টিকেলটা আমরা আজকে দেখে দিই। বই শুরু করার আগে আর্টিকেলটাও বোঝাটা আমাদের জন্য সহজ হবে। তো আর্টিকেল হচ্ছে খুবই ইন্টারেস্টিংলি জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা সবাই হয়তোবা ক্লাসে প্রথম এবং সেকেন্ড ক্লাস আমরা একটু আলোচনা করেছিলাম ব্রিফলি। যার মানে প্রত্যেকটা নাউনের সাথে একটা করে আর্টিকেল থাকে। মানে হচ্ছে আমার হাতে যদি কোনো ফোন থাকে অথবা আমার ল্যাপটপের একটা আর্টিকেল আছে, মানে ওরা প্রত্যেকটা বস্তুগত দিক থেকে হোক প্রত্যেকটা নাউনকে তারা হয়তো পুরুষবাচন, না হয় মহিলাবাচন, না হয় বস্তুগত বাচন হিসেবে তারা কি করে, সম্বোধন করে। তবে এটার আবার প্লুরালও আছে, ঠিক আছে? প্লুরাল মানে একের অধিক যেগুলো ওগুলোকে প্লুরাল বলা হয়। প্লুরালের কিন্তু একটা আর্টিকেল আছে। তো আর্টিকেল কি সেই জিনিসটা আমরা দেখি এবার তাহলে। জার্মানে সাধারণত তিন ধরনের আর্টিকেল আছে। একটা হচ্ছে ডেয়া। ডেয়া মানে হচ্ছে পুরুষবাচন, যেটা ওটাকে বলা হচ্ছে ডেয়া। ডি মানে হচ্ছে ফিমেল অথবা ফেমিনিন বলা হয়, অথবা স্ত্রীবাচন। আর ডাস হচ্ছে বস্তুবাচন, নয়। যেটা কোনো ধরনের আর্টিকেল হয় না, যেমন ইট ইংলিশে যেরকম হয়। একটা এক্সাম্পল যদি দেখাবো, যেমন ডেয়া মান। ডেয়া মান যেমন পুরুষ, উনি যেহেতু পুরুষ, উনার আর্টিকেলটা সেই হিসাব করে জার্মানে আমরা জানি হচ্ছে কি ডেয়া মান। এটা হচ্ছে একটা মাস্কুলিন। মাস্কুলিনকে কি বলা হয়? ডেয়া বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে ডি ফ্রাও। ডি ফ্রাও হচ্ছে একজন মহিলা। তো নর্মালি ফ্রাও মানে হচ্ছে একজন মহিলা, ভদ্র মহিলা। আর মহিলার আগে সবসময় আর্টিকেল কি থাকবে? ডি থাকবে, কারণ ডি হচ্ছে ফেমিনিন। ফেমিনিন মানে হচ্ছে কি স্ত্রীবাচন। আচ্ছা, তারপর হচ্ছে কিন্ড। কিন্ড মানে হচ্ছে বাচ্চা, চিলড্রেন যাকে আমরা বলি। তো বাচ্চাদের কোনো মানে বাচন কিন্তু হয় না, ওরা কিন্তু বলে না। আমরা ইংলিশে যেরকম বলি বেবি, অথবা ইংলিশে বলি চিলড্রেন অথবা চাইল্ড। তো সেমভাবে আমরা আম, মানে ছেলে অথবা মেয়ে পরবর্তীতে যখন বলি হি অথবা সি বলি। কিন্তু জার্মানে এটাকে হি সি না বলে এটাকে বলা হচ্ছে ডাস কিন্ড, মানে বাচ্চাটা। ডেয়া মান মানে হচ্ছে এই পুরুষ, একজনের কথা বলা হয়েছে পুরুষটা। ডি ফ্রাও মানে হচ্ছে মহিলাটা। ডাস কিন্ড মানে হচ্ছে বাচ্চাটা। তো আমরা বুঝতে পারলাম তিন ধরনের আর্টিকেল কি কি হয়, ডেয়া, ডি, ডাস। ঠিক আছে মোয়েজ ভাই, ক্লিয়ার? জি ভাইয়া। ডেয়া, ডি, ডাস। আচ্ছা, এবার আমরা কিছু এক্সাম্পল দেখব। যেমন ডাস দিয়ে কি হয়, ডাস কি, এটা হচ্ছে নয়ট্রুম বলা হয় অথবা নয়ট্রাল বলা হয়। নয়ট্রুম মানে হচ্ছে বস্তুগত, মানে এটা নিউট্রাল, এটা কোনো পুরুষ বাচনও নাই, কোনো মহিলা বাচনও নাই। যেমন এক্সাম্পল আমরা দেখেছি ডাস কিন্ড, বাচ্চাটা। এখন ইন্টারেস্টিংলি শুধু বাচ্চার মধ্যে কিন্তু সীমাবদ্ধ না, প্রত্যেকটা নাউন, প্রত্যেকটা শব্দের সাথে একটা করে কি আর্টিকেল আছে। যেমন ফটো, ছবি। আমরা দেয়ালে যে ছবি লাগাই অথবা ফোনে যে ছবি তুলি এগুলো বলা হচ্ছে ফটো। ফটোর আর্টিকেল কি? ডাস। ডাস ফটো। তো নেক্সট টাইম থেকে আমরা যখনই কোনো নতুন শব্দ শিখবো, সাথে সাথে করে আমরা কি শিখতে হবে? আর্টিকেল। আর্টিকেল শিখতে হবে। আমরা সাথে করে আর্টিকেলটা আমরা শিখে নেব যেই শব্দ আমরা শিখি। আপনারা হয়তোবা খেয়াল করেছেন, আপনারা জানি না, সম্ভবত যে জার্মান শুলে মিট গনি যে অনলাইন যে প্ল্যাটফর্ম আছে, ফেসবুক গ্রুপ, ওই গ্রুপের সাথে সবাই অ্যাড আছেন কিনা আমি জানি না। আপনারা ওই গ্রুপে বিশেষ করে যেহেতু আপনারা বিগিনিং লেভেলের, আপনাদের জন্যই বিশেষ করে কুইজগুলা দিয়ে থাকি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আর যেগুলো অ্যাডভান্স লেভেলের তারা হচ্ছে A2 লেভেলে যারা আছে যে স্টুডেন্টরা তাদের জন্য আর কি। তো আপনারা ওগুলা প্রতিনিয়ত দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। বিশেষ করে হচ্ছে ডেয়া স্ট্রান্ড, আমি গতকালই একটা কুইজ দিয়েছিলাম। স্ট্রান্ড মানে হচ্ছে বিচ, ঠিক আছে? সি বিচ যখন যে তার মানে হচ্ছে নেক্সট টাইম থেকে আমরা যখন কক্সবাজার যাব তখন আমি জানবো যে হচ্ছে ও আচ্ছা, কক্সবাজারের জার্মান আর্টিকেল হচ্ছে কি, আর্টিকেল হচ্ছে ডেয়া স্ট্রান্ড, আর্টিকেল হচ্ছে ডেয়া, এটা হচ্ছে পুরুষ। আমরা প্রত্যেক সময় চেষ্টা করব যেটাই আমরা শিখি, যে কোনো শব্দের সাথে, যে কোনো সেন্টেন্সের সাথে, আহ ওয়ার্ডের সাথে, নাউনের সাথে আমরা সাথে করে আর্টিকেলটা শিখবো। সেটা কি পুরুষবাচন, মহিলাবাচন, নাকি নিউট্রাল আমরা শিখবো। কারণ এগুলোর অনেক বিস্তারিত আলোচনা আছে। সামনে আমরা যখন আরো অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা শিখতে পারবো। তবে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে। কারণ আমরা যখন আরো সামনে কারক শিখবো, হ্যাঁ, তখন আর্টিকেলগুলো কিন্তু চেঞ্জ হয়, আকুজাটিভ, ডাটিভ, গেনিটিভ, হ্যাঁ, এগুলো কিন্তু সিচুয়েশন অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়। তো আমি যদি আর্টিকেল যদি না জানি, ওই চেঞ্জগুলো কিন্তু আমি বুঝতে পারবো না। ওই জন্য আমরা যেটাই শিখবো একটা করে আর্টিকেল আমরা সাথে করে শিখে নিব। ওকে, এরপর হচ্ছে বুক। বুক মানে হচ্ছে বই। বইয়ের আর্টিকেল কি? ডাস। ডাস বুক, মানে হচ্ছে একটা বই। যখনই একটা আর্টিকেল থাকবে এটা মানে হচ্ছে একটা বোঝানো হবে, ঠিক আছে? একের চেয়ে অধিক হইলে তখন সেটা প্লুরাল বলবো আমরা। যেমন
আম, ডেয়া ডেয়া হচ্ছে মাস্কুলিন, ঠিক আছে, আমরা যেটা পড়েছি, যেমন ডেয়াম্মা পুরুষটা। ডেয়া টিস, টিস মানে হচ্ছে টেবিল। তো টেবিলের আর্টিকেল কি? দেয়া ডেয়া টিস। আমরা এটাকে বলার চেষ্টা করবো হচ্ছে ডেয়া, আরটা উজ্জ্ব রেখে আমরা বলবো কি? ডেয়া। দেয়া ডেয়া টিস। টিস মানে হচ্ছে টেবিলটা, মানে টেবিলটাকে তারা জার্মানে কি বলে, পুরুষবাচন হিসেবে তারা কনসিডার করে, ওই জন্য তারা বলে হচ্ছে ডেয়া টিস। আচ্ছা, তারপর হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট মানে হচ্ছে যারা ছেলে স্টুডেন্ট তাদেরকে, তো আমরা এটাকে জার্মানে বলেছি স্টুডেন্ট, ইংলিশে বলেছি স্টুডেন্ট, কিন্তু জার্মানে বলে স্টুডেন্ট। দেয়া স্টুডেন্ট, যারা পুরুষ স্টুডেন্ট তাদেরকে বলা হচ্ছে দেয়া স্টুডেন্ট। আচ্ছা, এবার আসে ফেমিনিন নিয়ে। ঠিক আছে, ফেমিনিন কিভাবে? ফেমিনিন মানে আমরা জানি কি, ডি। কৌশিক, এটা তুমি পড়বা, ডি ফ্রাও থেকে এখানে তিনটা ওয়ার্ড। জি ভাইয়া। হুম। ডি হচ্ছে ফেমিনিনে বসে। হুম। ডি ফ্রাউ, ডি লাম্পে, হুম। ডি ঠাসে। ডিটা আসে লাম্পে মানে হচ্ছে কি? এটা টেবিল ল্যাম্প। হ্যাঁ, বাতিকে বলা হয় হচ্ছে ডি লাম্পে। লাম্পে। টি ঠাসে। ঠাসে মানে হচ্ছে কি, যে কোনো ধরনের ব্যাগ, হ্যাঁ ব্যাগকে বলা হয় হচ্ছে টাসে, অথবা ঠাসে। আমাদের যে কাদের ব্যাগ এগুলোকে বলা হচ্ছে ডেয়া রুকজাক, মানে কাদের ব্যাগ যেগুলো, ওগুলোকে আবার রুকজাকও বলা হয়। ঠিক আছে, তো আমরা তাহলে কি শিখবো? ডি টাসে শিখবো। ঠিক আছে, ডি টাসে ওকে। মানে হচ্ছে ব্যাগ। আচ্ছা, এবার আসি হচ্ছে প্লুরাল নিয়ে। কারো কোনো কোশ্চেন আছে ডেয়া ডিডাস নিয়ে? কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে। হুম। টেবিল কি পুরুষবাচক? জি। পিস যে লেখছেন দেয়ার, টেবিল কি পুরুষবাচক? সরি ভাই, আপনার কথা আমি বুঝতে পারতেছি না, খুবই স্লো আসছে। হ্যালো, জি জি হ্যাঁ বলুন। দেয়ার পিস, এটা কি পুরুষবাচক? মানে আপনার কোশ্চেনটা আসলে বুঝে ক্লিয়ার না, যে কি মানে আপনার কোশ্চেনটা কি আসলে? দেয়ার পিস, হ্যাঁ, ডিয়াথিস। এটা পুরুষবাচক হিসাবে ব্যবহার হয়েছে। হুম। এটা কেন হয়েছে? জি জি। ও আচ্ছা, ডিয়াথিস এটা কেন হয়েছে, তো এটা আসলে কেন হয়েছে, উম এটার রিজন, যে আমি বলবো হচ্ছে যে এই শব্দের প্রবর্তন করছে একদম গোড়াপত্তন থেকে, কত 100 বছর আগে থেকে জার্মান ল্যাঙ্গুয়েজ আসলে আমার জানা নেই, তবে যখন থেকে হয়েছে তখন থেকে তারা এটাকে ডেয়া বলে আসছে। কেন বলে আসছে সেটা আসলে যেই ব্যক্তিটা আসলে এই ভাষাটার প্রবর্তন করেছে সেই আসলে বলতে পারবে। কারণ এটা এই প্রশ্নটাও আমি আমি যখন জার্মান শিখতেছিলাম ইউনিভার্সিটিতে, তখন জিজ্ঞেস করতাম ডেয়া ডিডাস আমি কিভাবে মনে রাখবো, এটা কেন ডেয়া হয়েছে, এটা কেন ডাস হয়নি, স্বাভাবিক, এটা কিন্তু কমন সবারই প্রশ্ন থাকে, ডেয়া না হয়ে এটা ডাস কেন হয়েছে, হয় নাই, অথবা ডি কেন হয় নাই। তো যারা জার্মান তারাও কিন্তু জানে না এটা ডেয়া কেন হয়েছে। এটা কোনো স্পেসিফিক, এটা কোনো অ্যান্সার আসলে হয় না, কারণ এটা ডেয়া, তারাও ছোটবেলা থেকে ডেয়া শিখে আসছে, আমরাও ডেয়া শিখে আসি। এটা যেই ব্যক্তিটা আসলে একদম গোড়াপত্তন থেকে লেখা মানে ভাষাটা প্রবর্তন করেছে, সেই হয়তোবা তার ইচ্ছা মতো করে ডেয়াটা আসলে দিয়ে দিয়েছে আর কি, তো ওখান থেকে আসলে ডেয়া হয়েছে। তো এটা আনফর্চুনেটলি আমাদেরকে মনে রাখতে হবে যে কোনটার সাথে কোন আর্টিকেলটা থাকে, যেমন ডেয়া থিস, ডেয়া স্টুডেন্ট, হ্যাঁ এগুলো আমাদেরকে আনফর্চুনেটলি মনে রাখতে হবে। এটার কোনো, তবে আমরা সামনের ক্লাসগুলোতে কিছু ইয়ে আছে আর্টিকেল চেনার, কিছু ওয়ে আছে, খুবই শর্টকাট ওয়ে আছে, তবে 90 to 95% কিন্তু ওই ফর্মুলার মধ্যে কিন্তু পড়ে। মানে কিছু নাউনের শেষের শব্দগুলো মানে আলফাবেটগুলো দেখে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন, অথবা বুঝতে পারবেন যে এটা কি মাস্কুলিন নাকি এটা নিউট্রাল নাকি এটা ফেমিনিন, এটা ধরার কিছু ওয়ে আছে। তবে এটা আমাদের জন্য টু আর্লি ওই জিনিসগুলো এই আজকের ক্লাসে দেখানো, তবে এটা সামনের ক্লাসগুলোতে আমরা খুব ভালো করে আমরা বুঝবো আর কি, কিভাবে আমরা আর্টিকেলগুলো আমরা খুঁজে পেতে পারি খুব সহজে, আমাদের কিছু ওয়েতে আমরা শিখবো। ঠিক আছে ভাইয়া, রিয়াজ ভাই বুঝে গেল? আচ্ছা, ওকে, এবার আমরা শিখবো হচ্ছে কি, ঠিক আছে ভাইয়া। ওকে সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে কি, প্লুরাল নিয়ে। প্লুরাল কি? প্লুরাল মানে হচ্ছে একের যদি অধিক হয় সেক্ষেত্রে হবে কি, প্লুরাল। তো আমরা জানি এক যদি হয় সেক্ষেত্রে হচ্ছে ডাস কিন্ড, একটা বাচ্চা।
একের চেয়ে যদি দুই যদি হয় সেক্ষেত্রে আর এটা কিন থাকবে না, এটা হয়ে যাবে কিন্ডা। দু সোয়াই কিন্ডা। দ্রাই, দ্রাই মানে হচ্ছে তিন, আমরা পড়ছি না, কিন্ডা। ফিয়া কিন্ডা। ফোন কিন্ডা। জ্যাক্স কিন্ডা। যত কিছুই হোক একের চেয়ে বেশি হলে কি হবে, কিন্ডা হয়ে যাবে, ইয়ার যুক্ত হবে। ঠিক আছে। আর যদি বলি যে অনেকগুলা বাচ্চা, একের চেয়ে দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, 10টা হইতে পারে, 20টা হইতে পারে, 100টা হইতে পারে। যদি নাম্বার যদি স্পেসিফিক না থাকে সেক্ষেত্রে এটা হবে কি ডি কিন্ডা। ডি মানে হচ্ছে এটা হচ্ছে প্লুরাল বোঝানো হয়েছে, ডি। আর কিন্ডা যেহেতু আমরা জানি প্লুরাল শব্দ কি এটার, কিন্ডের প্লুরাল কি কিন্ডা, সেক্ষেত্রে ডিটা হয়েছে কি প্লুরালের ক্ষেত্রে। তাহলে আমরা চারটা আর্টিকেল শিখলাম, একটা হচ্ছে ডেয়া, ডেয়া শিখলাম আমরা, ডি শিখলাম, ডাস শিখলাম। ডেয়া হচ্ছে মাস্কুলিন, ডি হচ্ছে ফেমিনিন, ডাস হচ্ছে নিউট্রাল অথবা নয়ট্রুম বলা হয়। এবং আরেকটা শিখছি হচ্ছে কি প্লুরাল, এটা প্লুরাল আর্টিকেল কি ডি। ঠিক আছে। তো এখন আমরা আইডেন্টিফাই করব কিভাবে যে ফেমিনিন কোনটা, এই কারণ এটা হচ্ছে ডি, প্লুরালও কিন্তু ডি। তাই আইডেন্টিফাই কিভাবে করব, আইডেন্টিফাই করার একটাই ওয়ে, সেটা হচ্ছে এইভাবে। যেমন ডি ফ্রাও, ডি ফ্রাও হচ্ছে একজন মহিলা। যদি ডি বুঝায়, প্লুরাল যদি বুঝায় সেক্ষেত্রে ফ্রাউয়েন হয়ে যাবে। মানে প্লুরাল যেটা আছে, প্লুরাল হচ্ছে ডি, এই ডি যদি হয় সেক্ষেত্রে ফ্রাউয়েন হবে। তার মানে একের চেয়ে অধিক যদি বোঝানো হয় সেক্ষেত্রে ফ্রাউ ডি ফ্রাউয়েন হবে। আর যদি একজন মহিলা বোঝায় সেক্ষেত্রে ডি ফ্রাউ হবে। বোঝা গেল? যদি দুইজন বুঝায় তাহলে ছয় ফ্রাউয়েন, তিনজন বুঝাইলে দ্রাই ফ্রাউয়েন, চারজন বুঝাইলে ফিয়ার ফ্রাউয়েন, পাঁচজন বুঝাইলে ফোন ফ্রাউয়েন। আর যদি বলে যে অনেকজন মহিলা তাহলে হবে কি ডি ফ্রাউয়েন। ঠিক আছে। সেম ভাবে ডেয়া মান, ডেয়া মান মানে হচ্ছে ব্যক্তিটা, আম, পুরুষবাচন। সোয়াই ম্যানা, দ্রাই ম্যানা। কিন্তু এখানে যখন প্লুরাল হবে তখন এটা ম্যানা হয়ে গেছে। ঠিক আছে, এম এর উপরে উমলাউট আছে, এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আর ই আর যুক্ত হয়েছে, ডি ম্যানা। সোয়াই ম্যানা, দ্রাই ম্যানা, ফিয়া ম্যানা, ফুন্ফ ম্যানা। আর যদি বলে যে অনেকগুলা পুরুষ তাহলে হবে ডি ম্যানা। বুঝা গেল এটা? সমস্যা নেই, এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের কাছে অনেকটা আম, কঠিন মনে হতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট আমি আজকে আর্টিকেল, আপনাদের সহজের জন্য জাস্ট আপনাদেরকে আমি আর্টিকেলটা দেখিয়ে দিয়েছি। তবে আর্টিকেল নিয়ে আমরা সামনে অনেকগুলো ক্লাস করব, এই চ্যাপ্টারগুলো নিয়ে অনেক ভালো বিস্তারিত আলোচনা করব। ওগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে আপাতত যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে চারটা আর্টিকেলের কথা আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে ডেয়া, এটা হচ্ছে মাস্কুলিন। ঠিক আছে। ডি হচ্ছে ফেমিনিন, আর ডাস হচ্ছে কিন্ড, যেটা হচ্ছে নিউট্রাল বলা হয়। ঠিক আছে। তো তারপরে আরেকটা হচ্ছে কি ডি প্লুরাল। এই চারটা আর্টিকেলের কথা আমরা আপাতত মনে রাখি, ডেয়ার, ডি, ডাস, ডি। সবার কাছে ক্লিয়ার চারটা আর্টিকেল? এরপরে আমরা সামনে আরো অনেক পড়বো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে। আচ্ছা, এখন আমরা আমাদের বইতে আবার ব্যাক করি। আচ্ছা, আহ বইতে আমরা যে জিনিসটা দেখলাম ডেয়াডিডাস আমরা অলরেডি, আমি আপনাদেরকে দেখাইছি, তবে আমরা সামনে পড়বো। হানটুক, হানটুক হচ্ছে কি হাতের তোয়ালে। ঠিক আছে। তোয়ালেকে কি বলা হয়, হানটুক। হানটুক মানে হচ্ছে হাত, টুক মানে হচ্ছে কোনো কাপড়। মানে তার মানে হাতের কোনো কাপড়কে বোঝানো হয়েছে কি হানটুক, হাতের কোনো কাপড়। ঠিক আছে। তো এটার আর্টিকেল কি, দাস। এটা হচ্ছে ডাস। আচ্ছা, তারপর হচ্ছে ফ্লাশে। ফ্লাশে মানে কি বোতল। বোতলের আর্টিকেল কি ডি। ফ্লাশে। হ্যাঁ, ডি। জি। ডি ফ্লাশে। ওকে। তারপর হচ্ছে জি। কফা। কফা মানে হচ্ছে কি লাগেজ। হুম। এটাকে কি বলবো আমরা, ডেয়া কফা। ডিয়া কফা। আচ্ছা, তারপর হচ্ছে ভিস্টেন। ভিস্টেন মানে হচ্ছে অনেকটা আম, কি বলে সসেজ টাইপের একটা খাবার, যেটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এগুলো নর্মালি জার্মানদের প্রিয় খাবারের মধ্যে একটা আর কি। তো এগুলা ফিগ দিয়ে তৈরি করা হয়, শুকরের মাংস। তো জার্মানিতে তারা খুব পছন্দ করে আর কি। এগুলোকে বলা হচ্ছে কি ডাস ভিশন। ডাস ভিশন, ভিশন মানে হচ্ছে সসেজ বলা হয়। এটার আর্টিকেল কি ডাস, ডাস ভিশন। তো আমরা যে জিনিসটা করব, আমরা যখনই নতুন কোনো শব্দ আমরা শিখব
সাথে সাথে আমরা খাতায় লিখে রাখবো। এবং ওই পেজটা, ওই খাতার যতগুলো নতুন শব্দ শিখবো সাথে সাথে সেটা লিখে আমরা করব কি, যে কোনো দেয়ালে অথবা টেবিলে অথবা দরজার পিছনে আমরা টেপ দিয়ে লাগাই রাখবো। তাহলে হবে কি, আমরা যতবারই আমাদের এই শব্দটা আমরা দেখব, প্রতিদিনই আমরা দরজা খুলে বেরোচ্ছি, টেবিলে আসতেছি, রুমে আসতেছি, পার্সোনাল রুমে, ডাইনিং রুমে যাচ্ছি, যতবারই যাচ্ছি আমার চোখে পড়তেছে। জাস্ট একবার আমি দেখব, প্রথমে একবার দেখলাম, আমার ওইটাই হচ্ছে আমার জন্য এনাফ। এর পরবর্তীতে আমি ওটা লিখে রাখবো। ওটা তখন আমার ব্রেন এটা খুব ভালো করে এটা কী হবে, সেভ হয়ে যাবে। যখনই 2 3 দিন 4 দিন পরে আমার চোখে আবার পড়বে, ওটা আমি পুরোপুরি ডাইজেস্ট করতে পারবো। তো এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা জার্মান, না শুধু প্রত্যেকটা নতুন ভাষা শিখতে কিন্তু এটা হচ্ছে একটা ওয়ে। নতুন নতুন শব্দ শিখা, লিখে রাখা, বারবার কয়েকদিন পর পর এগুলো দেখা, জাস্ট শব্দগুলা মানে স্কিম করতে হয়তো বা 15 20 সেকেন্ড সময় লাগবে। জাস্ট আমি একবার চোখ বুলে দেখে গেলাম, 1 সপ্তাহ পর আবার দেখলাম, 15 দিন পর আবার দেখলাম, এভাবেই কিন্তু শব্দগুলো কিন্তু মনে থাকবে আমাদের। আচ্ছা, তারপর হচ্ছে কিন্ডারগার্টেন। ডেয়া কিন্ডারগার্টেন মানে হচ্ছে বাচ্চাদের যে কিন্ডারগার্টেন আছে, এগুলোকে বলা হচ্ছে কি ডেয়া কিন্ডারগার্টেন। এটা আর্টিকেল কি, ডেয়া। আচ্ছা, তারপর হচ্ছে বুটাব্রট। ডাস বুটাব্রট। বুটাব্রট মানে হচ্ছে ইংলিশে আমরা বলি হচ্ছে বাটার। বাটারকে বলি হচ্ছে বুটা জার্মানে, ঠিক আছে, কি বলি, বুটা। আর ব্রড মানে হচ্ছে কি রুটি। এই যে রুটি ব্রেড। আছে না, ব্রেড, হ্যাঁ ব্রেডকে বলা হচ্ছে ব্রড। তার মানে রুটির উপরে যে বাটার লাগানো আছে এটাকে বলা হচ্ছে কি, বুটা ব্রড। কি বলে, বুটা ব্রড। আচ্ছা, তারপর হচ্ছে অসুস্থ। ডেয়া ক্রাঙ্কে মানে হচ্ছে অসুস্থ, অথবা আম, অসুস্থ ব্যক্তিকে বলা হচ্ছে কি ডেয়া ক্রাঙ্কে। তারপর দেখতেছি হচ্ছে কি ডি অটোবান। অটোবান মানে হচ্ছে যা আমাদের যে হাইওয়ে আছে ঢাকা চিটাগং, যে হাইওয়ে গুলা জার্মানিতে, হাইওয়েগুলোকে বলা হচ্ছে অটোবান। অটোবান মানে হচ্ছে যেখানে গাড়ি অনেক স্পিডে চলে, 100 150 200 যা মানে অটোবান। জার্মানির অটোবান হচ্ছে খুব মানে পৃথিবীর মধ্যে একটাই মাত্র অটোবান যেখানে কোনো লিমিট ছাড়া গাড়ি চালানো যায়, কোনো স্পিড লিমিট নেই। আপনি 100 200 300 400 যত ইচ্ছা আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যতক্ষণ পর্যন্ত না সেটা আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ না হয়। আচ্ছা, এটাকে বলা হচ্ছে কি ডি অটোবান। তারপর হচ্ছে নুডল। ডি নুডল। নুডল মানে হচ্ছে নুডলস আর কি। আচ্ছা, ওকে। কৌশিক, তুমি একটু ট্রাই করবে এগুলা শব্দগুলা। ভাইয়া, das Handtuch, হুম die Flasche, হুম der Koffer, হুম das Würstchen, হুম der Kindergarten, হুম das Butterbrot, হুম äh, der Kranke, হুম die Autobahn, die Nudel। ডি নুডল, sehr gut। আচ্ছা, সুমনা আপু, আপনি কি বলতে পারবেন ডিয়া কফা মানে কি? দেয়ার কপ একটা লাগেজ। লাগেজ। তারপর হচ্ছে বোতলের জার্মান কি বলতে পারবেন? ডি ফ্লাশে। আচ্ছা, sehr gut। আর নুডলসের ইয়ে কি, জার্মান কি? দেখা যাচ্ছে না। ডি নুডল। ই নুডল। আচ্ছা, ওকে। আর তোয়ালের জার্মান কি? ডাস হ্যান্ডটুক। ডাস হান্টো, sehr gut। আচ্ছা, ওকে। এতদূর পর্যন্ত কারো কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা পরের পেজে আমরা যাব। এটা হচ্ছে Seite Nummer 10, 10 নম্বর পেজ। তো এই পেজে আমরা কিছু মানে গ্রুসেন দেখব। গ্রুসেন মানে হচ্ছে কিভাবে আমরা একজন ব্যক্তিকে আমরা কি করব, গ্রেডিংস করব, কিভাবে আমরা নিজেকে ইন্ট্রোডিউস করব, জিস ফোস্টেন করব, যে আমার নাম হচ্ছে এটা, আমি এই করি, আমি ওই করি, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, উনজো পাইতা। আচ্ছা, এখন আমরা কিছু রেকর্ডিংস আমরা শুনবো, যাতে আমাদের যে A1 যে এক্সাম আমরা সামনে দিব, A1 এক্সামের জন্য আমরা নিজেকে প্রিপেয়ার করতে পারি। শুরু থেকে যদি আমরা স্পিকিং এবং লিসেনিং এর প্রতি আমরা যদি ভালো করে জোর দেই, ইনশাল্লাহ আমরা যারা A1 এক্সাম দিব তাদের আমাদের এক্সামের জন্য শুরু থেকে আমাদের প্রিপারেশনটা হয়ে যাবে। তো আমাদেরকে যেটা করতে হবে, শুরুতে আমরা প্রত্যেকটা প্রশ্নের আগে আমরা হেডলাইনটা পড়বো। যারাই এক্সামে বসবেন, এক্সামে কি বলছে ওটা বোঝার চেষ্টা করবেন। এখানে বললো হালো,
তারপরে বললো চুজ, মানে হচ্ছে বিদায়, হ্যালো এবং বিদায়। তারপর বললো যে হ্যালো, হ্যালো মানে হচ্ছে হাই, হ্যালো। ভেয়া বিজদু, ভেয়া বিজদু মানে হচ্ছে হু আর ইউ। তো আমরা এখনো ভেয়া বিজদু, সরি, হু আর ইউ। আচ্ছা, যেহেতু আমরা এখনো গ্রামার এখনো সব আমাদের মাত্র আমরা কোর্স শুরু করেছি, এটা আমাদের সেকেন্ড উইক। তো আমরা সামনে ভে ফ্রাগে আমরা পড়বো। আমি জানি না আপনারা ফেসবুকে ভে ফ্রাগে নিয়ে আমি একটা ছোট্ট করে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা কি দেখেছিলেন ভিডিওটা? কেউ কেউ কি দেখছিলেন ভে ফ্রাগে নিয়ে? ভেয়া বিজদু অথবা আহ আচ্ছা, সমস্যা নেই। আমি ওইটা লিঙ্কটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওইটা আমরা সামনের ক্লাসগুলোতে আমরা পড়বো, ঠিক আছে? তো সামনের ক্লাসগুলো আমরা যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো যে আসলে বেফ্রাগে কি। তবে আপাতত আমরা মনে রাখি, বেফ্রাগে হচ্ছে ইংলিশ আমরা যেরকম পড়ছিলাম মনে আছে, ডাব্লিউএইচ কোয়েশ্চেন, মনে আছে সবার? ডাব্লিউএইচ কোয়েশ্চেন কি? ডাব্লিউ এইচ কোয়েশ্চেন, জি। যেমন হু, হাউ, হোয়াট। হোয়ার, হোয়াট, হোয়েন, পড়ছিলাম না ছোটবেলায় স্কুলে থাকতে? জি যার ভাইয়া। মানেও সেম ভাবে আছে। যেমন হচ্ছে এগুলোকে বলা হচ্ছে বে ফ্রাগে। বে ফ্রাগে মানে হচ্ছে ডব্লিউ কোশ্চেন আর কি। তো যেমন হচ্ছে ভেয়া, ভেয়া মানে হচ্ছে হু। ভাস, ভাস মানে হচ্ছে হোয়াট। ভান, ভান মানে হচ্ছে ওয়েন। ভাগুম, এটা আরটাকে কিসের মতো, গয়ের মতো উচ্চারণ, ভাগুম, ভাগুম মানে হচ্ছে ওয়াই। কেন হয়? হ্যাঁ। তারপর হচ্ছে ভান, ভাগুম, ভেয়া, ভাস, সে আছে তো। ভেলসে আছে। কোনটি? ভেলসে মানে হচ্ছে হুইচ, কোনটা। ও, তারপর হচ্ছে ভো, ভো মানে হচ্ছে কোথায়? হায়ার, কোথায়। ভহিন, ভহিন মানেও কিন্তু কোথায়, হায়ার বোঝায়, তবে ভহিন বোঝানো হয়েছে একটা পার্থক্য আছে। যেমন আমি কোন দিকে যাচ্ছি, আমি বর্তমানে আখেনে আছি, ঠিক আছে? আখেন থেকে আমি যে কোনো একদিকে যাচ্ছি, বাসা থেকে বের হয়ে আখেন থেকে আমি ফর এক্সাম্পল রোমে যাচ্ছি, ইতালিতে যাচ্ছি, আমি সুইজারল্যান্ডে যাচ্ছি, আমি আমেরিকাতে যাচ্ছি, যেখানে যাই আমার একটা মুভমেন্ট আছে, আমি কোনো একটা দিকে যাচ্ছি, দিকে যাওয়াটা মুভমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে বহিন গেজ, তুমি কোথায় যাচ্ছ। এগুলোকে বলা হচ্ছে কি বেফ্রাগে। বেফ্রাগে নিয়ে আমরা সামনে অনেক পড়বো, সমস্যা না, আমি খুব ভালো করে আপনাদেরকে বেফ্রাগে বুঝাই দিব। তবে আপাতত জাস্ট আমরা এতটুকু পড়ি। তবে খেয়াল রাখবেন যে জিনিসটাই ক্লাসে পড়েই আমরা পড়তেছি, আমরা বাসায় এগুলো আবার একটু আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? যাতে আপনাদের এই ভেয়ার এই বীজ দু এই জিনিসটা মানে বুঝতে সহজ হয়, ওই জন্য বেফ্রাগেটা আমি আপাতত জাস্ট ব্রিফলি দেখাই দিচ্ছি। তবে আমরা সামনের ক্লাসগুলোতে আমি আপনাদেরকে ভালো করে পড়াবো, কোনো সমস্যা নেই, ওগুলো পড়বো আমরা। আচ্ছা, তাহলে বললো যে ভেয়া বীজ দু, তুমি কে, হু আর ইউ, ঠিক আছে? তাহলে ভেয়া, ওকে। আমার মনে হয় কেউ একজন এটা পড়লে ভালো হয়, কে পড়বে এটা বেফ্রাগিগুলো? যে যে একজন ট্রাই করুন, সামি ভাই। वे फ्रागे, वेयर, हु, वास, व्हाट, वान, व्हेन, वारुम, वाई, वेल्से, which, হুম হুম, वो, where, wohin, where। এক্স্যাক্টলি, ওহিন হয়। আচ্ছা, অপু, ট্রাই করো একবার। ডে ফ্রাগে, বেয়া, বাস, হোয়াট, বেয়া, হু, বাস, হোয়াট, বান, হোয়েন, বারুম, হোয়াই, বেলসে, হুইচ, বো, ফায়ার, বহিন, ফায়ার। বহিন হয়। আর ভো আর বহিন কখন ইউজ করা হবে অপু? বহিনটা হচ্ছে আমি কোন দিকে যাচ্ছি, আর হুম। বোটা হচ্ছে কোথায় যাচ্ছ নর্মালি, ভো আর ভো বহিনটা মানে হচ্ছে ভো মানে হচ্ছে এখন আমি কোথায় আছো, অথবা তুমি কোথায় আছো, আছে এই মুহূর্তে কোথায় আছো। আর বহিন হবে যখন কোথাও কোনো দিকে যাচ্ছ। কোন দিকে যাচ্ছ। হিন গেজ দু, বহিন গেজ দু, মাত্র একটা শব্দ শিখলাম না, গেজ দু, তুমি কোথায় যাচ্ছ, বহিন গেজ দু, তুমি কোথায় যাচ্ছ। খুবই মজার একটা ব্যাপার হচ্ছে বেফ্রাগে দিয়ে আমরা যে কোনো প্রশ্ন করতে পারি সবাইকে,
যে কোনো উদাহরণ আমরা যদি জিজ্ঞেস করি তোমার নাম কি, কিভাবে বলবো? তোমার নাম কি, কি এর জার্মান কি, হোয়াট? Wie হাউ। heißen du? Wie heißt du? হ্যাঁ, ভি হাইস দু বলা যায়, অথবা was ist deine Name, হোয়াটস ইউর নেম, অথবা হ্যাঁ এখানে আরো একটা আছে ভি, ভিটা আমরা উল্লেখ করতে ভুলে গিয়েছি, ভি হচ্ছে হাউ। ঠিক আছে, ভি ইজ ডাইনের অথবা বাস ইজ ডাইনের নামে, অথবা সরি বাস না, এটা ভি হবে। ভি ইজ ডাইনের নামে, তোমার নাম কি, অথবা ভি হাইস দু, ভি হাইস দু, হাইস দু, তোমার নাম কি। আচ্ছা, তো সমস্যা নেই, বেফ আগে আমরা যখন পড়বো তখন এগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব। ওকে, এখানে বলা হলো যে ভাইয়া, হোক। ভাউম এর মানে প্রনাউন্সিয়েশনটা যদি একটু এটা হবে বলতেন। ভাগুম। ভাগুম, ভাগুম মানে হচ্ছে এখানে আরটা উজ্জ্বল, মানে এটা গলায় থাকে, যার মানে যখন বলে আমার, আমি যখন মাস্টার্স করতেছিলাম আমার একজন প্রফেসর ছিল, প্রফেসর হ্যাবলার উনার নাম, উনি প্যাথোফিজিওলজি পড়াইতো আর কি, খুবই স্ট্রিক্ট একজন প্রফেসর ছিল। উনি একদম টিপিক্যাল একজন পিওর জার্মান নেটিভ। তো উনি একটা ওয়ার্ড সবসময় বলতো, এটাকে বলতে হচ্ছে এভাবে, রিলেটিভলি, আমরা এটাকে ইংলিশে কি বলি, রিলেটিভলি বলি না, উনি বলতে হচ্ছে এটাকে রিলেটিভলি, মানে এটাকে আরটাকে একদম গলা থেকে এনে বলতে রিলেটিভলি, উনি বলতে রিলেটিভলি। তো এই জিনিসটা আমার এখনো মনে আছে। তো আমি আম, উনি যদি এখনো রিটায়ার্ড, কিন্তু ওনার কথাটা প্রায় সময় মনে পড়ে আর কি আমার, যখন আমি পড়াই স্টুডেন্টদেরকে তখন এই জিনিসটা আমার মনে পড়ে প্রশ্নটা করলে আর কি, রিলেটিভলি বলে। তো আমরা বলবো হচ্ছে কি বা ঘুম, কৌশিক বলো দেখি, বা ঘুম। ভাগুম। এক্স্যাক্টলি, বা ঘুম, অনেকটা ঘ এর মতো উচ্চারণ হয়, বা ঘুম। বুঝতে পারছি ভাইয়া, মানে গলা থেকে আসে সাউন্ডটা। এক্স্যাক্টলি, সাউন্ডটা গলা থেকে আসে, বা ঘুম। ওকে। কেউ যদি বলে বারুম, ওটাও হবে, কোনো সমস্যা নেই, ভুল নেই, ওটাও ঠিক আছে প্রনাউন্সিয়েশন। আচ্ছা, এরপর এখানে আমাদেরকে, আমরা আমাদের মেইন টপিকে আসি, সেটা হচ্ছে হোরেনসি। হোরেন, হোরেন মানে কি? তার হোরেন মানে হচ্ছে টু লিসেন, কিছু আমরা কি করা, আমরা শোনা, শোনাটাকে বলা হচ্ছে হোরেনজি। বললো যে হোরেনজি, শুনুন, জি কেন হয়েছে এখানে, কে বলতে পারবেন? ভাই জি মানে এখানে আপনি, হ্যাঁ। এক্স্যাক্টলি, এখানে আপনাকে বলা হয়েছে, মানে যেই ব্যক্তিটা বইটা লিখেছে তারা, অথবা তিনি অথবা তার, আপনাদেরকে রেসপেক্ট দিয়ে বলতেছে হোরেনজি, মানে আপনারা শুনুন। উন্ড, উন মানে কি, এবং, লেজেনজি, লেজেন মানে কি, পড়া, আমি পড়া। রিড, এবং পড়ুন, আপনারা শুনুন এবং পড়ুন। ভি হাইসেন ডি পারজোনেন, ভি, ভি মানে কি, বি মানে কি? ভি মানে হচ্ছে, না ভি মানে কি প্রশ্ন করছে, ভি মানে হচ্ছে হাউ। ঠিক আছে, ভি হাইসেন, হাইসেন মানে কি, হাইসেন মানে হচ্ছে টু নেম আর কি নেম। বলা যায়, টু নেম। হাইসেন ডি পারজোনেন, জোনেন, ডি পার্সনের মানে কি, ডি পার্সনের হচ্ছে পার্সন আর কি, যেহেতু এটা প্লুরাল, আমরা পড়ছি না একটু আগে, ডি, ডি হচ্ছে কি প্লুরাল, ওই জন্য ডি পার্সোনেন হয়েছে। সমস্যা নেই, এত ভাবার কিছু নেই, জাস্ট আমি আপনাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংটা বোঝানোর চেষ্টা করতেছি আর কি। তো বললো বললো যে এখানে হ্যালো, হ্যাঁ, আই, ওয়ের বিজ দু, তুমি, হু আর ইউ, তুমি কে, ওরেনজি, শুনুন, লেজেনজি, পড়ুন, ভি হাইসেন ডি পার্সোনেন, ব্যক্তিগুলোর নাম কি। তো এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, আতে দুইজন ব্যক্তি, একজন পুরুষ একজন মহিলা, ভদ্রলোক এবং ভদ্র মহিলা। তো ভদ্রলোক বলতেছে হ্যালো নিনা, আমরা যখন কারোর সাথে আমাদের দেখা হবে কিভাবে উচ্চারণ করবো, হ্যালো, নাম ধরে বলবো নিনা, এখানে প্রত্যেকটা ব্যক্তিকে নাম ধরেই বলে। যেমন আমার প্রফেসর যিনি আছেন, আমি বর্তমানে আমার যেখানে পিএইচডিতে আছি, আমার প্রফেসরকে আমি নাম ধরে বলি, আমি বলি ক্রিস্টোফ। তো আমি বলি না প্রফেসর ক্রিস্টোফ, বলি না, কারণ এখানে সবাই সবাইকে নাম ধরেই ডাকে। হ্যালো নিনা, তখন সে বল হ্যালো নিকলাস, হাই নিকলাস, ভিগেটস, ভিগেটস মানে কি, হাউ আর ইউ। তার মানে নেক্সট টাইম থেকে আমরা যখন আমাদের কোনো ফ্রেন্ড সার্কেল, অথবা আমাদের ফ্রেন্ডস, অথবা আমাদের ফ্যামিলি মেম্বার, যাকে আমরা দেখব, আমরা বলবো ভিগেটস। ভিগেটস হচ্ছে ইনফর্মাল, হ্যাঁ, ভিগেটস, একদম শর্ট ফর্ম, ভিগেটস, কেমন আছো, হাউ আর ইউ। যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আমাদেরকে রেসপেক্ট দেখিয়ে ফর্মাল ওয়েতে আমরা বলবো হচ্ছে ডাঙ্কে, থ্যাংক ইউ। জে গুড, খুবই ভালো, জেহের মানে হচ্ছে খুবই, গুড মানে হচ্ছে কি, জেহের মানে কি, খুবই। খুবই, খুবই মানে হচ্ছে ভেরি।
ভেরি ভেরি গুড, হ্যাঁ। ভেরি, তারপর হচ্ছে গুড মানে কি? গুড মানে হচ্ছে গুড, গুড। ভালো, মানে ভেরি গুড। উন দিয়া, উন মানে কি? এবং এবং এন্ড। উন মানে হচ্ছে এবং। আর ডিয়া, ডিয়া হচ্ছে একটা ডাটিভ ফর্ম আসছে। ডাটিভ কেন আসছে এই মুহূর্তে আমরা সেটা আমাদের না জানলেও চলবে। ডাটিভ আমরা সামনে আরো ভালোভাবে শিখবো। ডাটিভ নর্মালি A2 এবং B1 আসলে আম, মানে পড়া হয় আর কি। A2 A1 খুব বেশি না, হালকা করে জাস্ট আইডিয়াটা থাকে। জাস্ট আমরা এতটুকু জানি ডিয়া মানে হচ্ছে তুমি, এতটুকু শিখি আমরা। উন ডিয়া এবং তুমি। গানস গুড, গানস মানে হচ্ছে কি, কে বলতে পারবেন? বেশ সরি। বেশ গানস মানে হচ্ছে একদম, ঠিক আছে। মানে আমরা বলি না একদমই ভালো, হ্যাঁ, কেমন আছো, কেমন আছো, অথবা কেমন আছেন, জি খুবই ভালো, একদমই ভালো। গানস গুড, গানস গুড মানে হচ্ছে বলা যায় হচ্ছে খুবই ভালো, মানে একদম পুরোপুরি ভাবে সে কি আছে, ভালো আছে। গানস গুড একদম টোটাল আর কি বলা যায় ইংলিশে। ডাঙ্কে, তারপর বললো যে থ্যাংক ইউ। সবার কাছে ক্লিয়ার এই কথাটা এখানে? ওকে, এটা আমি বলবো হচ্ছে কে বলবে এটা? সুমনা আপু, আপনি পরেরটা পড়েন। আর মোর্শেদ, তুমি উপরেরটা পড়ো, হ্যালো নিনা থেকে। হ্যালো নিনা। হ্যাঁ, হ্যালো নিকলাস। জ্যাকেট। ভাইয়া এটা ভুলে গেলাম। এটা হবে অপু বলবো হচ্ছে হ্যালো নিনা। আচ্ছা, ওকে ওকে। তারপর সুমনা আপু বলবেন হচ্ছে হ্যালো নিনা। আমরা হলো নিক্লাস। এক্স্যাক্টলি। আচ্ছা ম্যাম। হ্যালো নিনা। হ্যালো নিক্লাস, বি গেটস Danke, sehr gut. Und dir? গানস গুড, ডাঙ্কে। সাউন্ডস গুড, ডাঙ্কেন। আচ্ছা, এবার আমরা করব কি, আমরা একটা রেকর্ডিং আমরা শুনবো, ঠিক আছে? রেকর্ডিংও সেম কথাগুলো বলবে, তবে পার্থক্য হচ্ছে তারা একদম নেটিভ ভাবে, তারা পিওর কনভারসেশনটা জার্মান ওয়েতে কিভাবে বলে সেটা আমরা শিখবো। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। ওকে, গুড। Ah, hallo Nina. Hallo Niklas, wie geht's? Danke, sehr gut. Und dir? Ganz gut, danke. আমরা আবার শুনি। Ah, hallo Nina. Hallo Niklas, wie geht's? Danke, sehr gut. Und dir? Ganz gut, danke. ওকে, বুঝতে পারছি আমরা কিভাবে একদম পিওর একটা কনভারসেশন হয়। হ্যালো নিনা, হ্যালো নিকলাস, বিগেটস বললো যে ডাঙ্কে যা গুড, খুবই ভালো। উন্টিয়া গানস গুড, ডাঙ্কে। তো নর্মালি আমরা যেটা করব, যখনই কেউ আমাদেরকে একটা প্রশ্ন করবে, অথবা প্রশ্ন বলতে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, শরীর ভালো কিনা, যেটা হোক, আমরা সবসময় বলবো কি থ্যাংক ইউ, ডাঙ্কে, ফিরেন ডাঙ্ক, ডাঙ্কে যে। আমরা এভাবে ফর্মাল ভাবে আমরা রেসপেক্ট দিয়ে আমরা একজন একজনের সাথে কথা বলবো এবং বলবো যে থ্যাংক ইউ। ডাঙ্ক কথাটা আমরা সবসময় উচ্চারণ করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে বেতে আমরা আরো একটু বেশি কনভারসেশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে বললো যে হ্যালো নিনা, হাই নিনা। হ্যালো ইউলিয়া, হাই ইউলিয়া। ভিগেটস দিয়া, আমরা যদি ভিগেটসও বলি হবে শর্ট ফর্ম, অথবা ভিগেটস দিয়া। ভিগেটস মানে হচ্ছে কেমন আছো, ডিয়া তুমি কেমন আছো, ভিগেটস ডিয়া। ডাঙ্কে সবসময় কি দিব, ধন্যবাদ দিব। গুড, ভালো। উন ডিয়া এবং তুমি। আউখ গুড, আউখ মানে হচ্ছে কি অলসো, অলসোকে বলা হচ্ছে কি আউখ, অলসো গুড, আউখ গুড, ঠিক আছে। ডাঙ্কে, থ্যাংক ইউ। হ্যালো, ইশ বিন ইউলিয়া, আমি হচ্ছে ইউলিয়া। সেম ভাবে আমি যখন নিজেকে ইন্ট্রোডিউস করবো, আমি বলবো হ্যালো ইশ বিন অপু, হ্যালো ইশ বিন সামি, হ্যালো ইশ বিন রাজীব, হ্যালো ইশ বিন কৌশিক, আমার নাম কৌশিক, হ্যালো ইশ বিন ওসমান। যেভাবে হোক ইশ বিন দিয়ে বলে দিব, যেটা আমরা অলরেডি জিস ফোস্টেলেনে আমরা আলোচনা করছি এবং আমরা শিখেছিলাম, ঠিক আছে? উন্ডু এবং তুমি। বেয়া ভিজ দু, আমরা যদি কাউকে জিজ্ঞেস করি হু আর ইউ, তোমার নাম কি, অথবা তুমি কে, তখন আমরা জিজ্ঞেস করবো কিভাবে, বেয়া বিজ দু, তুমি কে?
তখন রিপ্লাই করলো সে কি, ইস হাইসে নিকলাস। ইস হাইসে নিকলাস মানে আমরা এভাবে বলতে পারি ইস হাইসে ওসমান, অথবা ইস বিন ওসমান, দুইভাবেই বলতে পারি। এটা হচ্ছে এনশুলিগং। এনশুলিগং মানে হচ্ছে এক্সকিউজ মি। ঠিক আছে, এবার এটা উচ্চারণ হবে অনেকটা এন শুল দি গুং। শুল আমরা যদি ইয়েতে দেই ইংলিশে, মানে বাংলা যেরকম লিখি আমরা ইংলিশে সেম ভাবে আমরা বলবো হচ্ছে এন শুলিগুং। কিভাবে বলবো? এন শুলিগুং। কিভাবে বলবো? এন শুলিগুং। হ্যাঁ, সুমন আপু বলেন দেখি কিভাবে বলবেন এটা। Entschuldigung. এন শুলিগুং মানে হচ্ছে কি এক্সকিউজ মি। আচ্ছা, তারপরে ভি হাইজ দু, এক্সকিউজ মি তোমার নাম কি? তখন সে বললো কি, নিকলাস। তার নাম হচ্ছে নিকলাস। আচ্ছা, ওকে। কৌশিক, তুমি আর হচ্ছে সামি ভাইয়া ট্রাই করো। কৌশিক শুরু করো প্রথম সেন্টেন্স থেকে, সেকেন্ডটা বলবো হচ্ছে আম, সামি ভাই, মানে একটা একটা করে সেন্টেন্স। হ্যালো নিনা। হ্যালো ইউলিয়া, ভি গেটস ডিয়ার, ডাঙ্কে গুড und dir? আউক গুড, ডাঙ্কে, Hallo, ich bin Julia. Und du? Wer bist du? ইস হাইসে নিকলাস, Entschuldigung, wie heißt du? নিকলাস। হুম। ওকে, বুঝতে পারছি আমরা এটা কনভারসেশনে কি বললো, সবার কাছে জি ভাই, ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা একটা রেকর্ডিং শুনবো। রেকর্ডিং আমরা সেম কথাগুলো বলবো, তবে রিয়েল কনভারসেশন আমরা শুনবো। ঠিক আছে। আচ্ছা, তো রূপা আপু কি অবস্থা, ভালো আছেন? জি ভাইয়া ভালো, আচ্ছা কিন্তু আমার মনে হচ্ছে আমি মনে হয় কন্টিনিউ করতে পারবো কিনা আসলে ধরতে পারছি না অনেক কিছু। আচ্ছা আচ্ছা। আম, আমার মনে হয় আনফরচুনেটলি আপনি একটু লেট করে ফেলেছেন আজকে ক্লাসে। আমাদের ক্লাসটা আসলে 7টায় ছিল। আচ্ছা, সমস্যা নেই। আপনি যেটা করতে পারেন, আপনি ক্লাস শেষে আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করেন। ঠিক আছে, তো জি সেক্ষেত্রে আপনার কোন কোন জায়গাগুলোতে আসলে ল্যাকিংস আছে, যেহেতু আমরা আজকে এটা হচ্ছে আমাদের থার্ড ক্লাস, 3 নম্বরটা বাকি দুইটা ক্লাস নিয়ে আমি জাস্ট আপনার সাথে একটু আলোচনা করলেই আশা করি আপনি বুঝতে পারবেন আর কি। তবে আজকে আমরা যেটা আম, শিখলাম সেটা আসলে ওভারঅল প্রায় আমাদের ক্লাস শুরু হয়েছিল 7টা থেকে। তো রেকর্ডিংটা দেখতে আপনি অনেকটা হয়তো বা বুঝতে পারবেন আশা করি। আম, তবে সেটাতে যদি মানে ক্লিয়ার যদি না হয় আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আর কি, আজকে ক্লাস নিয়ে সমস্যা নেই। ঠিক আছে আপু? জি ভাইয়া। আচ্ছা, তবে আজকে এখন যে জিনিসটা আমরা এখানে দেখলাম সেটা হচ্ছে খুবই শর্টলি আবারও বলি, যেমন হচ্ছে একজন একজনের সাথে আমাদের যখন দেখা হবে আমরা যেভাবে গ্রিটিংস করি, যেমন বাংলায় আমরা বলি না কেমন আছেন, ভালো আছেন কিনা, শরীর ভালো, হ্যাঁ সেম ভাবে জার্মানিও কিন্তু ওভাবে কিন্তু আমরা জিজ্ঞেস করি, কথা বলি। যেমন হ্যালো, জার্মানে আমরা হ্যালোকে, ইংলিশে আমরা হ্যালোকে, জার্মানে আমরা বলি হচ্ছে হ্যালো। ঠিক আছে, তো সেম ভাবে এখানে একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, হ্যালো নিনা, হাই নিনা, হ্যালো ইউলিয়া, হাই ইউলিয়া, ভিগেজ ডিয়া। ভিগেজ ডিয়া মানে হচ্ছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ, ভিগেজ ডিয়া বলা হয় এটাকে। ভি মানে হচ্ছে হাউ, গেটস ডিয়া মানে হচ্ছে আর ইউ, মানে তুমি কেমন আছো, কেমন যাচ্ছে সবকিছু তোমার। তখন সে বললো ডাঙ্কে। ডাঙ্কে মানে হচ্ছে কি থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেয় নর্মালি ফর্মাল ওয়েতে। এখানে কি করে, যখন একজন একজনকে প্রশ্ন করে মানে কেমন আছো, তখন তারা বলে যে ডাঙ্কে, মানে সুন্দরভাবে রেসপেক্ট দিয়ে তারা ডাঙ্কে থ্যাংক ইউ বলে। তখন বললো যে গুড, থ্যাংক ইউ। গুড মানে হচ্ছে গুড। ঠিক আছে, তারপর হচ্ছে উন ডিয়া। উন মানে হচ্ছে এবং, ডিয়া মানে হচ্ছে তুমি আর কি, অ্যান্ড ইউ ইংলিশে বলা হয় আর কি একদম শর্টলি। তখন সে বলে যে আউক গুড। আউক মানে হচ্ছে অলসো, গুড মানে হচ্ছে ভালো, অলসো ভালো, ডাঙ্কে থ্যাংক ইউ। তারপর বলে হচ্ছে হ্যালো, ইস বিন ইউলিয়া, মানে এখানে 3জন ব্যক্তির কথা বলতেছে আর কি, একজন একজনকে পরিচয় করে দিচ্ছে ডান পাশের ছবিতে। তখন সে বলে ইস বিন ইউলিয়া। ইস বিন ইউলিয়া মানে হচ্ছে আমার নাম ইউলিয়া, ইস মানে হচ্ছে আমি। তো আপনি সেম ভাবে বলবেন হচ্ছে হ্যালো ইস বিন রূপা, মানে হচ্ছে আমি হই রূপা। উন্দু এবং তুমি। বেয়া বিজ দু, হু আর ইউ। বেয়া বিজ দু, হু আর ইউ, তুমি কে। ইস হাইসে। ইস হাইসে মানে হচ্ছে
আমার নাম নিকলাস, আপনি বলবেন হচ্ছে ইস হাইসে রূপা অথবা ইস বিন রূপা, যে কোনোটাই বলতে পারেন। আর এনশুল্ডিগং মানে হচ্ছে এক্সকিউজ মি, এনশুল্ডিগং এভাবেই লিখবেন, আমরা উচ্চারণ করব এনশুল্ডিগং মানে হচ্ছে এক্সকিউজ মি। কোনো কিছু যদি না বুঝি আমরা আবার জিজ্ঞেস করি এক্সকিউজ মি, ভি হাইস টু, তোমার নাম কি? নিকলাস, তখন বললো যে নিকলাস। বুঝে গেল আপু এটা কিছুটা? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা একটা রেকর্ডিং শুনবো, রেকর্ডিং আমরা রিয়েল কনভারসেশনটা আমরা আম, শুনবো, এবং আমরা বোঝার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি সেম কথাটা বলবো, তবে রিয়েল টাইমে আমরা দেখবো এটা। ওকে। B. Hallo Nina. Hallo Julia, wie geht's dir? Danke, gut. Und dir? Auch gut, danke. Hallo, ich bin Julia. Und du? Wer bist du? Ich heiße Niklas. Entschuldigung, wie heißt du? Niklas. আচ্ছা, সবাই বুঝতে পারছি? সম্ভবত না, সমস্যা নেই, আমরা আরেকবার শুনবো। B. Hallo Nina. Hallo Julia, wie geht's dir? Danke, gut. Und dir? Auch gut, danke. Hallo, ich bin Julia. Und du? Wer bist du? Ich heiße Niklas. Entschuldigung, wie heißt du? Niklas. আচ্ছা, বুঝতে পারছি আমরা এখন কনভারসেশনটা। জি ভাইয়া। রূপা আপু বুঝতে পারছেন কনভারসেশনটা? ভাইয়া একটু একটু ধরতে সময় লাগতেছে। আচ্ছা, সমস্যা নেই, তবে হ্যাঁ সমস্যা নেই, আপনি জাস্ট লেখাটা কি বলছে, লেখাটা যে আমি আপনাকে ট্রান্সলেট করে দিয়েছি সেটা বুঝতে পেরেছেন? জি, ওটা আহ, বুঝেছি। সেটা বুঝতে পেরেছেন, জাস্ট লিখার প্রতি আবার আর একটু ইয়ে করুন, জাস্ট আরেকবার খেয়াল করুন B. লেখার প্রতি। Hallo Nina. Hallo Julia, wie geht's dir? Danke, gut. Und dir? Auch gut, danke. Hallo, ich bin Julia. Und du? Wer bist du? Ich heiße Niklas. Entschuldigung, wie heißt du? Niklas. কি হাইসু নিক্লাস। এখন বুঝে গেছে আপু? জি ভাইয়া। ওকে, সমস্যা নেই। আচ্ছা, এখন এভাবে হচ্ছে আমরা একজনের একজনের সাথে কি করব, কনভারসেশন করব, কথা বলবো। তোমার নাম কি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমার নাম হচ্ছে ওসমান, আমার নাম হচ্ছে কৌশিক, আমার নাম সামি, আমার নাম রূপা, যেটাই হোক আমরা বলবো হচ্ছে ইশ বিন দিয়ে বলা যায়, ইশ হাইসে বলা যায়, ইশ হাইসে রূপা, ইশ হাইসে রিয়াজ, ইশ হাইসে রাজীব, যেটাই হোক হাইসে দিয়ে বলতে পারবো, ইশ বিন দিয়ে বলতে পারবো। ঠিক আছে, আর যদি জিজ্ঞেস করি তুমি কে, হু আর ইউ যদি বলি, তাহলে জিজ্ঞেস করবো কি ভেয়া বিজ তু। ঠিক আছে কৌশিক, তোমাকে আমি জিজ্ঞেস করি এখন ভি হাইস দু। ইশ বিন কৌশিক। ওকে। অপু, ভি গেটস দিয়া। দাঙ্কে গুড। ওকে, ডাঙ্কে গুড। আমরা যখন তখন আবার জিজ্ঞেস করবো ফর্মাল ওয়েতে কিভাবে, উ দিয়া, দিয়া। এবং তুমি, তবে এগুলো আমরা দিয়া বলবো হচ্ছে কাকে, আমরা বলবো হচ্ছে শুধুমাত্র যারা আমাদের কলিগ ফ্রেন্ড তাদেরকে বলবো। আর যদি রেসপেক্ট হয় সেক্ষেত্রে বলবো হচ্ছে উন্ট ইনেন মানে হচ্ছে এবং আপনি। যদি আপনি করে রেসপেক্ট দিয়ে আমরা কথা বলতে চাই সেক্ষেত্রে আমরা বলছি উন্ট ইনেন এবং আপনি। আচ্ছা, ওকে, সুমন আপু, ভি হাইসেন জি। ইস হাইসা সুমনা। Ich heiße সুমনা, sehr gut. সামি ভাই, wie geht's Ihnen? Wie geht es Ihnen? Wie geht es Ihnen? Ihnen মানে কি, আপনি কেমন আছেন? যদি বলে যে wie geht's dir, তাহলে কি হবে? উই গেটস জিয়া গুড। wie geht's dir মানে তুমি কেমন আছো। আর যদি বলি যে get es Ihnen, নর্মালি এই যে গেটস লেখা আছে না, ওই টাকে ওরা করছে কি একসাথে করে দিয়েছে, এভাবে করে একসাথে করে দিয়েছে, ওই জন্য যেমন ভি গেটস দিয়া বলেছে, ভি গেটসও বলা যায় অথবা ভি গেট এসও বলা যায়। দিয়া ভি গেট এস যদি হয় সেক্ষেত্রে কি হবে, তুমি কেমন আছো। আর যদি বলি যে ভি গেট এস ইনেন, আপনি কেমন আছেন, তাহলে কি হবে? সামি ভাই, ভি গেট এস ইনেন। সামি ভাই, ভি গেটস অ্যান্ড ইনেন, ভি গেট এস ইনেন, কেমন আছেন আপনি?
ডাঙ্কে গুড und ihnen, এবং আপনি und জিজ্ঞেস করবেন und ihnen, ihnen যদি হবে রেসপেক্ট দিয়ে, আর যদি বলেছেন ডিয়া তাহলে আপনার ফ্রেন্ড অথবা তুমি যদি বলেন সেক্ষেত্রে হবে ডিয়া। ঠিক আছে? ওকে রূপা আপু, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি wer bist du অথবা হ্যাঁ, আপনি বলেন wer bist du, who are you, আপনি কিভাবে অ্যান্সার করবেন যে আপনার নাম রূপা? Ich bin Rupa. ich bin রূপা অথবা ich heiße রূপা। ঠিক আছে? Ich ওকে, heiße Rupa. sehr gut। ওকে, কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এর পরের ছবিটা দেখব, সেটা হচ্ছে সে দেখব। এখন আমরা এখানে দেখব হচ্ছে কিভাবে আমরা একজন একজনকে আমরা কি বলি, বিদায় বলতে পারি। যেমন আমরা বাংলাদেশে আমরা বলি যে যে ঠিক আছে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, ঠিক আছে, ভালো থাকিয়েন অথবা ভালো থাকো, যেটাই হোক আমরা এইভাবে বলি, অথবা পরে দেখা হবে বলি না? সেম ভাবে ইংলিশ আমরা বলি হচ্ছে চুজ, মানে চুজ চুজ মানে হচ্ছে বাই। ঠিক আছে? অথবা বাই বলা হয়। চুজ বলবো তখন আরেকজন বলবো যে চুজ ইউলিয়া। বিসবাল্ট, বিসবাল্ট আমরা সেকেন্ড ক্লাস আমরা পড়ছিলাম। বিসবাল্ট মানে কি? সি See ইউ, you soon. সি ইউ সুন, তোমার সাথে আবার কি হবে, খুব দ্রুত দেখা হবে। চাও, চাও মানে কি? চাও মানে হচ্ছে বাই। অনেকেই চাও বলে, চাও সাধারণত ইতালিয়ান ভাষায় চাওটা বেশি ইউজ করা হয় আর কি। চাও মানে হচ্ছে হাই অথবা বাই বলা হয়, তবে জার্মানে চাও মানে হচ্ছে বাই। ঠিক আছে? এখানে এই জিনিসটাই বলা হলো, আমরা জাস্ট এটা শুনি। See. Tschüss. Tschüss, Julia. Bis bald. Ciao. তো আমরা কিভাবে বলতে পারি, আমরা চুজ বলতে পারি অথবা চাও বলতে পারি। দুইটা ওয়েতে আমরা বলতে পারি যে কি, বিদায় অথবা বিসবাল যদি বলি তাহলে কি তোমার সাথে পরে দেখা হবে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের বাড়ি কাজ যেটা থাকবে, বাড়ি কাজ আহ, সবার কাছে ক্লিয়ার? বাড়ি কাজ হচ্ছে উম, 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 এটা হচ্ছে আমাদের বাড়ি কাজ আজকে। ঠিক আছে? এই দুইটা, এগুলো দিয়ে স্পিলেন দিয়ে এবং স্প্রেকেন দিয়ে আমাদের কি করা, এই যে ভার্ব কনজুগেশনের উপরে ডিপেন্ড করে আমাদের এখানে 7টা সেন্টেন্স, এখানে 7টা সেন্টেন্স আমাদের তৈরি করা। ঠিক আছে? আমি এটা গ্রুপে দিয়ে দিব একটু পরেই, আপনারা বাড়ি কাজটা করে পাঠিয়ে দিবেন। ওকে, যা গুড।